আমার মাউসটা কেমন কেমন করতেছে, আচ্ছা বুঝলাম না কেন শেয়ার হচ্ছে না, দেখো সবাই। হ্যাঁ হয়েছে, শেয়ার হয়েছে। আচ্ছা তাহলে আমি তাহলে শুরু করি, দেখ। আচ্ছা কাইনেমেটিক্স হচ্ছে আমাদের রোবট কিভাবে মুভ করে আমরা সেটা নিয়ে, আমার সাউন্ড কোনো কিছু যদি সমস্যা হয় আমাকে মোবাইলে মেসেজ দিচ্ছে, কারেন্ট চলে গেলে বা কোনো কিছু হলে আমাকে message দিচ্ছে। মানে আমাদের কাইনেমেটিক্স কি আমাদের রোবট যে কিভাবে মুভ করতেছে সেটা নিয়ে আমরা হচ্ছে মানে এটা শিখবো আর কি, এটা কাইনেমেটিক্স এ রোবটের কিভাবে মুভমেন্ট হয় আমরা সেটা হচ্ছে মানে কোডের মাধ্যমে বা হচ্ছে একটা ম্যাট্রিক্স এর মাধ্যমে শিখবো। তো ফার্স্টের কথা যেগুলা যে খুবই সিম্পল কথাবার্তা যে আমরা এগুলা আসলে লাগে না, বাট এই কথাগুলো হচ্ছে যে কোনো একটা থ্রিডি প্লেনের মধ্যে একটা পয়েন্টকে আমরা কিভাবে ডিনোট করতে পারি। যেমন একটা পয়েন্টকে আমি যদি একটা স্পেসের মধ্যে ডিনোট করতে চাই তাহলে একটা ম্যাট্রিক্স এর প্রয়োজন, মানে একটা তিনটা অক্ষর প্রয়োজন, এ বি সি আর কি, মানে একটা ম্যাট্রিক্স বানি আর কি তো এরকম আর কি। তো এটা বোঝা যাচ্ছে যে ভেক্টর কিভাবে আমরা হচ্ছে এটা হচ্ছে একটা পয়েন্ট, তো পয়েন্টকে তো তিন ভাবে ডিনোট করা যায়, মানে তিনটা পয়েন্ট দিয়ে ডিনোট করা যায়, এক্স ওয়াই জেড। আর যদি একটা ভেক্টরকে পয়েন্ট করা লাগে আমাকে ডাইরেকশনটা বলা লাগে, যে তিনটা পয়েন্ট বলা লাগবে এবং ডাইরেকশনটা বলা লাগবে, এই আর কি। তো আমরা ওটাকে স্কেলিং ফ্যাক্টর বলতে পারি, মানে এটা কত বড় এটা মানে রোবটের ক্ষেত্রে আমরা বলতে পারি স্কেলিং ফ্যাক্টর। স্কেলিং ফ্যাক্টর কি আমরা একটু পরে দেখবো, মানে মূলত কথা হচ্ছে আমি যদি যে কোনো একটা রোবটের জন্য একটা ম্যাট্রিক্স রেডি করে ফেলতে পারি, তাহলে আমি জাস্ট হচ্ছে এই রোবটের দ্বিগুণ বড় রোবট একটা এটা কিভাবে কাজ করবে সেম ভাবেই কাজ করবে, কিন্তু আমি হচ্ছে স্কেলিং ফ্যাক্টরটা 2 দিয়ে দিব, এই আর কি। তো এগুলো হচ্ছে সিম্পল কথাবার্তা। তারপর স্যারে বলছিল রোবট কাইনেমেটিক্স কয় ধরনের। তো এগুলো হচ্ছে রোবোটিক্স কাইনেমেটিক্স এর মূলত দুই ধরনের হয়, একটা হচ্ছে ফরওয়ার্ড কাইনেমেটিক্স, একটা হচ্ছে রিভার্স কাইনেমেটিক্স। ফরওয়ার্ড কাইনেমেটিক্স কি? ফরওয়ার্ড কাইনেমেটিক্স হচ্ছে আমি মানে ধরে নিব যে আচ্ছা রোবটটা আমার এই মুহূর্তে বেসে আছে, এখান থেকে ধর এই পয়েন্টে গেছে, তারপর এই পয়েন্টে গেছে, তারপর এই পয়েন্টে গেছে। তাহলে আমার প্রথমে এখান থেকে যে এখানে আসলো, এখানে সে কতটুকু মুভ করছে, মেবি লিনিয়ারলি মুভ করছে 5, তারপর সে লিনিয়ারলি মুভ করছে ওয়াই এক্সিসে ধর আরো 10, এরপর জেড এক্সিসে 3। তাহলে করলে আমার মানে রোবটটা এখানে এসে পৌঁছাইছে মোটামুটি। তো এটা হচ্ছে ফরওয়ার্ড কাইনেমেটিক্স, আমি হচ্ছে একদম শুরু পয়েন্ট থেকে ক্যালকুলেট করবো যে আমার কোথায় কোথায় গেছে, প্রথমে এক্স অ্যাক্সিসে এত গেছে, ওয়াই অ্যাক্সিসে এত গেছে, একটা অ্যাঙ্গুলার মুভমেন্ট হয়েছে এরপর, এভাবে করে করে আমি আগাবো, এটাকে বলা হয় ফরওয়ার্ড কাইনেমেটিক্স। আর রিভার্স কাইনেমেটিক্স কি? আমি মনে কর এই পয়েন্টে এই মুহূর্তে আছি, মানে আমার রোবটটা এইখান থেকে কোনো না কোনো ভাবে সামহাও এখানে আসছে। আমি কানেক্ট করবো, কানেক্ট মানে আমি হচ্ছে ক্যালকুলেশন শুরু করবো এই পয়েন্ট থেকে, যে এই পয়েন্টে যদি বর্তমানে থাকি তার আগের পয়েন্টটা কোথায়, এই পয়েন্টটা, তারপর আগে তার আগের পয়েন্টে কোথায় ছিল সে, এই পয়েন্টটা, তার আগের পয়েন্টে কোথায় ছিল সে, এই পয়েন্টটা, মানে উল্টা করে আসবো আমরা, যে আমি অলরেডি পৌঁছে গেছি এখন আমি কিভাবে ব্যাক করবো, এটাকে বলা হয় রিভার্স কাইনেমেটিক্স। মানে এগুলো সিম্পল কথাবার্তা, লাগে না পরীক্ষার জন্য। আচ্ছা এটা হচ্ছে স্কেলিং ফ্যাক্টরের কথা। সাধারণত আমাদের ম্যাট্রিক্স হয় 4/4। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই যে 3/3 আমরা ম্যাট্রিক্সটা দেখি 3/3, এই ম্যাট্রিক্সটা মূলত হচ্ছে তার এই যে বর্তমানে কোন কোন পজিশনে আছে। আর এই পজিশনটা এটাকে কি কারণে ইউজ হয় আমি বলবো সবকিছু ক্লিয়ারলি পরে। এই পার্টটুকু ইউজ হয় হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিসে মুভ করছে কতটুকু, ওয়াই অ্যাক্সিসে মুভ করছে কতটুকু, আর জেড অ্যাক্সিসে মুভ করছে কতটুকু সেটা বোঝার জন্য। আর এইটা হচ্ছে আমাদের স্কেলিং ফ্যাক্টর। ওই যে আমাদের বলছিলাম যদি রোবটটা কোনো স্কেল বাড়ে না বা কমে না তখন আমি 1 দিব, আর যদি বাড়ে বা কমে তখন আমরা একাধিক দিব, কিন্তু আমাদের কোনো সারে কোনো ম্যাথে হচ্ছে স্কেলিং ফ্যাক্টর একের বেশি দেয় নাই। তো এই পার্টটুকু হচ্ছে আমাদের ওই যে কোন পয়েন্টে কিভাবে আছে মানে ছিল, আর এটা হচ্ছে কতটুকু মুভ করবে, আর এটা স্কেলিং ফ্যাক্টর ওই যে আমাদের 0.001। আচ্ছা এখানে কি ওই যে এটা একই কথা বলতেছে যে আমাদের এইখান থেকে পি পয়েন্টে আসছে, তো পি পয়েন্টে আসার পর এক্স অ্যাক্সিসে সে এক্স পরিমাণ মুভ করছে, পি অ্যাক্সিসে মানে পি পয়েন্টে আসার জন্য সে এক্স অ্যাক্সিসে মানে মুভ করছে এইটুকু, ওয়াই অ্যাক্সিসে এইটুকু, জেড অ্যাক্সিসে এইটুকু। আর এটা স্কেলিং ফ্যাক্টর, আর এইগুলো হচ্ছে তার আগের পয়েন্টের তার অবস্থানগুলো, আগের পয়েন্টের অবস্থান, মানে এখান থেকে আগের পয়েন্টে সে কতটুকু ছিল। এগুলো আর তেমন একটা লাগে না, আমি জাস্ট বলতেছি। এখানে এইটা একটু দেওয়া শুরু করবো আর কি মূলত আমরা। দেখ মনে কর আমাদের এটা হচ্ছে বেস, এটাকে আমি বলতেছি আমাদের ধর বেস, বেস ফ্রেম আর কি। এই যে এই যে এক্স ওয়াই জেড এটা হচ্ছে আমাদের বেস ফ্রেম। এই বেস ফ্রেম থেকে আমাদের রোবটটা ধর পি পয়েন্টে গেছে, দেন পি পয়েন্ট থেকে আমাদের ডি পয়েন্টে গেছে। তাহলে আমি এই যে পয়েন্টে বর্তমানে আছি এটাকে আমি কিভাবে ম্যাট্রিক্স এর মাধ্যমে মানে প্রকাশ করব, এটাই তো আমাদের কাজ না, এই এই মূলত এইটাই তো কাজ আমরা মানে আমাদের এগুলোই করতে হবে। আমি বেস ফ্রেমে আছি, পিতে যাব, এরপর পি থেকে আবার ডিতে যাব। তো রোবটের ক্ষেত্রে মনে রাখবি সবসময় আমরা আসছি কি এখান থেকে না, এখান থেকে তারপর এখানে, দেন এখানে। বাট আমি সবসময় করব কি, আমার মাউসটা কেন যেন এমন করতেছেন বুঝলাম না। আচ্ছা আমি হচ্ছে পি পয়েন্টে আসছি, তারপর ডি পয়েন্ট ডি ডি দূরত্ব মুভ করছি, আমি ক্যালকুলেট করব হচ্ছে উল্টা করে, মনে রাখিস উল্টা করে।
মানে হচ্ছে আমি প্রথমে ডি থেকে এই পয়েন্টে গেলে কি হইতো এটা করব আগে, তারপর এই পয়েন্ট থেকে এই পয়েন্টে করলে তারপর কি হচ্ছে এটা করব পরে। বুঝতে পারছো কথাটা? আচ্ছা, তার মানে আমাদেরকে করতে হবে কি, আমি তাহলে প্রথম অঙ্কটার মধ্যে মানে প্রথম এই জিনিসটাকে, যেহেতু আমরা মানে প্রথমে করতেছি এটা, আমি জিরো থেকেই মানে একদম বেস থেকে এখানে আসবো, ধর এখান থেকে এখানে আসবো। তো আসার জন্য কি করতে হবে আমাকে, আমি বলছিলাম কি প্রথমটা কি লাস্টে যায় না, তাহলে এই যে হচ্ছে সেটা, আমি এই যে বেস থেকে এই পি দূরত্ব মুভ করছি, এটার জন্য আমাকে করতে হবে এটা। কি হবে দেখ, আমার এখান থেকে বেস পয়েন্ট থেকে প্রথমে এখানে আসার জন্য ওই যে আমার প্রত্যেকটা এক্স ওয়াই জেড মানে আমার এইটুক ম্যাট্রিক্স কি ছিল, আমার বর্তমানে কোথায় কোথায় আছে এটার জন্য তো বর্তমানে আমাকে বলে দিচ্ছে এন, এক্স অ্যাক্সিসে এন পরিমাণ মুভ করছে, মানে ওর অবস্থানগুলো বলে দিচ্ছে এক্স ওয়াই জেড। এটা আমাদের আগে থেকে বলে দিচ্ছে যে এটা হচ্ছে বর্তমান অবস্থান। ও মুভ করছে কতটুকু, পি দূরত্ব। তো পি দূরত্ব এক্স অ্যাক্সিসে মুভ করছে পি এক্স, পি তে আসার জন্য এক্স অ্যাক্সিসে মুভ করছে পি এক্স, ওয়াই অ্যাক্সিসে পি পি দূরত্ব আসার জন্য ওয়াই অ্যাক্সিসে মুভ করছে ওয়াই পি ওয়াই, আর জেড অ্যাক্সিসে মুভ করছে সে পি জেড। বুঝতে পারছো এটুকু? আর এটা আমাদের স্কেলিং ফ্যাক্টর। তো আমি এখান থেকে এখানে চলে আসলাম, এখন আমাকে এখান থেকে এখানে আসতে হবে। কিভাবে আসবো? এখন তুই বলবি যে নাবিল একটু আগে তো তুই বললি এখানে এন ছিল, ও ছিল, এ ছিল, এখন এখানে ওয়ান ওয়ান কেন? কারণ কারণ হচ্ছে আমি যদি এখানে আবার এন এক্স দেই, আবার ও এক্স দেই, আবার এ এক্স দেই, এখন কি আমি যদি ম্যাট্রিক্সটা গুণ করি এন এক্স ইন্টু এন এক্স হয়ে যাবে না? আমাদের তাহলে এই এই মানে এই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে না? এটা চেঞ্জ করা যাবে না, কারণ ওর বর্তমানে এখানে যে মুভ ছিল এখানেও সে মুভ ছিল। মানে কি এই লাস্টে মানে গুণটা করার পর আলটিমেটলি আমার ফার্স্টে এন এক্সই থাকতে হবে, সেকেন্ডে ও এক্সই থাকতে হবে। এটা মুভ এটা চেঞ্জ করা যাবে না, তার এই জন্য আমি করতেছি কি একবার যখন আমি এটা দিয়ে ফেলছি, এর পরের বার থেকে আমি শুধুমাত্র এই আমি এটা দিব, মানে ওয়ান 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 দিব। মানে কি আমাদের এই কি বলে এটাকে মানে একক মেট্রিক বা হচ্ছে এই কি বলে জানি এটাকে, কি আই বলে বলা এটারে, আই আই বা আইডেন্টিক্যাল, আইডেন্টিক্যাল আইডেন্টিক্যাল। আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স দিয়ে দিব আর কি। আর এটা কি এই যে ডি পরিমাণ মুভ করছে বললাম, এক্স এ ডি, ডি মানে এখান থেকে ডি মুভ করার জন্য মানে ডি ডিস্টেন্স মুভ করার জন্য সে এক্স এক্সিস মুভ করছে ডিএক্স, ওয়াই এক্সিসে ডিওয়াই, এরপর ডিজেড, তারপর ওয়ান। মানে মূল কথা হচ্ছে আমি বললাম না একটু আগে যে আমি হচ্ছে উল্টা করে করব। তো এই পয়েন্ট আমি আগে করব, এই পয়েন্টটা যখন আগে করবো তখন আমি ওয়ান দিয়ে করবো। কেন ওয়ান দিয়ে করবো? কারণ আমি হচ্ছে এই যখন প্রথম পয়েন্টে মুভ করছিলাম তখনই আমি এনএক্সটা দেই, পরের গুলোতে এনএক্স দেই না, পরের গুলোতে ওয়ান ওয়ান করে দিই। তো যেহেতু এটা আগে লিখছি তাই দেখে মনে হচ্ছে কেন এখানে কেন এন না দিয়ে এখানে কেন এন দিলাম, কেন প্রথমে এন গুলা দিলাম না, কারণ কি আমি উল্টা করে করি। তো প্রথম পয়েন্ট থেকে যখন আমি এখানে গেছি তখন আমি ঠিকই কিন্তু এন এক্স দিছি, এই যে এন এক্স দিছি, ও এক্স দিছি, এ এক্স দিছি, তারপর পি 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 এক্স দিছি, পি ওয়াই দিছি। কেন? কারণ এক্স এক্সিসে সে পি মানে পি তে আসার জন্য এক্স এক্সিসে এটুকু মুভ করছে, পি এক্স মুভ করছে, পি ওয়াই মুভ করছে, পি জেড মুভ করছে। আমি বলি আমাদের যে হচ্ছে এখন তিনটা এক্সিস আছে, এইগুলোর অবস্থান হচ্ছে এনএক্স, ওএক্স এবং এক্স। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। আর আমরা একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব যেটাতে অতিক্রম করে এখন অবস্থান করতেছি সেটা বোঝানোর জন্য পিএক্স, পিওয়াই, পিজেড। হ্যাঁ হ্যাঁ, মানে ঠিক আমাকে আছে। এই পয়েন্ট আর থেকে এই পয়েন্টে পি মুভ করছি না, তাহলে এক্স হ্যাঁ, এক্সিসে কত মুভ করছি, পিতে আসার জন্য পি এক্স। হ্যাঁ এটাই বললাম। আর নিচে যে 001 আছে এটা হচ্ছে স্কেলিং, যে ম্যাট্রিক্সটা মনে হ্যাঁ করো আমরা যদি একটা ছোট জায়গায় আছি তাহলে এইভাবে কাজ করবে, আবার বড় জায়গায় গেলে ওটা অন্যভাবে, মানে একইভাবে কাজ করবে কিন্তু স্কেলিংটা আর কি বড় হবে। হ্যাঁ হ্যাঁ, স্কেলিং। এটা করার পর এটা কিভাবে করলাম, সেমই সেমই এখানে ডিএক্স মানে ডি পরিমাণ আসার জন্য এখান থেকে ডি পরিমাণ মুভ করার জন্য সে এক্স অ্যাক্সিসে মুভ করা লাগছে ডিএক্স, ওয়াই অ্যাক্সিসে মুভ করা লাগছে ডিওয়াই, জেড অ্যাক্সিসে তার মুভ করা লাগছে ডিজেড। এখন এটুক কেন ডিফারেন্ট হইলো, এটুক কেন ডিফারেন্ট হইলো, কেন আমি এখানে এখানে এনএক্স দিলাম না, আমাকে ও এক্স দিলাম না? কারণ আমি যদি এখানে মেইনলি আবার এনএক্স আমার দিই, যেটা, বল। তাহলে আমার ওই যে যেটা মেইন অবজেক্ট ওটারই তো আমার ইয়া চেঞ্জ হয়ে হ্যাঁ যাবে। মানে আলটিমেটলি গুণ করার পর কি হবে, এখানে এনএক্স থাকবে না, এটা চেঞ্জ হয়ে যাবে, এনএক্স চেঞ্জ থাকতে হয়ে যাবে। হবে। মানে হ্যাঁ মেইন এটা অবজেক্টের এক্স্যাক্টলি। এক্সিস বা ম্যাট্রিক্স এর মানগুলো কোনো চেঞ্জ হওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর দেখ লাস্টে যায় যখন এটা যোগ হয়ে গেছে দেখ, এবং দেখ আমি কিন্তু পরে যায় একসাথে করবো এই কাজগুলো। মানে কি দেখ এখান থেকে এই পরিমাণ মুভ করছে পি, আবার কি একটা লিনিয়ার মুভমেন্টটা এখানে, হ্যাঁ, আমি না এটা তাহলে এটা করবোই না পরীক্ষাতে। ডিরেক্ট লিখে দেবে। যেহেতু আমি আমি সরাসরি এটা লিখবো, এন এক্স, ও এক্স, এ এক্স এগুলো সব তো ঠিক আছে, এটা একসাথে করে যদি দিব। ধর যদি ধর পি ডি এর পর আরেকটা মুভ হইতো তাহলে আমি হচ্ছে আরেকটা মুভ দিয়ে জাস্ট প্লাস হ্যাঁ ধর
আরো এফ মনে কর মুভ আমি হইলো বলি ঠিক আছে। আমি তোকে একটা উদাহরণ দিই, ধর এখান থেকে সে আবার মুভ করছে এইদিকে, হ্যাঁ জেড পরিমাণ না, ধর এফ পরিমাণ, হ্যাঁ, কি তাহলে করতি পি এক্স প্লাস এখানে ভি এক্স প্লাস এফ এক্স হবে, এফ এক্স, তারপর এখানে এফ ওয়াই প্লাস এফ জেড, এফ জেড, আর নিচে তো ওয়ান। নিচে তো ওয়ানই থাকবে, তখন তো এটা এখানে জিরো থাকবে, মানে যেখানে জিরো থাকবে না, কি তো আছে, না এখানে তো এখানে তো ওয়ানই ওয়ানই থাকবে, থাকবে। এখানে তো ওয়ানই থাকবে। মূল কথা, যদি পর পর লিনিয়ার মুভমেন্ট হয়, পর পর লিনিয়ার মুভমেন্ট, এটার পর একটা লিনিয়ার, আবার লিনিয়ার, আবার লিনিয়ার, তখন কিন্তু আমি এভাবে করে ফেলতে পারবো। আচ্ছা, বুঝতে পারছো? এটা হ্যাঁ, সিম্পল, খুবই সিম্পল। এটা হচ্ছে, হ্যাঁ, আমরা তো করলাম লিনিয়ারের জন্য, এটা তো লিনিয়ার ছিল, এখানে কোনো অ্যাঙ্গুলার মুভমেন্ট ছিল? আমি কি না বলছি এখানে এসে সে অ্যাঙ্গুলার মুভমেন্ট দিছে? দেখ, এখানে না তার যেরকম ছিল এখানে, এখানেও তার সেরকম ছিল, এনের চেঞ্জ হয় নাই। এখন আমি দেখবো যে অ্যাঙ্গুলার মুভমেন্ট হলে কি হয়। অ্যাঙ্গুলার মুভমেন্ট হলে যদি এক্স অ্যাক্সিসে মুভ হয়, যদি কোনো একটা এক্স অ্যাক্সিসে তার রোটেশন হয়, সেটার জন্য এটা, ওয়াই অ্যাক্সিসে হলে এটা, জেড অ্যাক্সিস হলে এটা, মুখস্থ করতে হবে এটা, মুখস্থ, এটা পরীক্ষা আসবে না, মানে তোকে পরীক্ষা বলবে না প্রমাণ করে দেখাও বা কিছু, মুখস্থ করতে হবে, মুখস্থ করা খুবই ইজি। তোকে দেখাই। দেখ, যখন এক্স অ্যাক্সিসে সে মুভ করবে, এক্স অ্যাক্সিসের জন্য এটা এক্স অ্যাক্সিস না, এটা হচ্ছে তোর নাই হয়ে যাবে, মানে এখানে ওয়ান থাকবে আর কি, মূল কথা, আর বাকিটা গুলো জিরো হয়ে যাবে। যখন ওয়াই অ্যাক্সিসে সে রোটেশন করবে, তখন এই ওয়াই অ্যাক্সিসের জন্য ওয়াই অ্যাক্সিস এটা না, নাই হয়ে যাবে, আর জেড অ্যাক্সিসের জন্য এটা হচ্ছে তোর নাই হয়ে যাবে। মানে ওয়ান তো থাকবেই, এই যে এই স্কেলিং ফ্যাক্টরের মতো, যে মানে কর্ণটা থাকবে শুধু, বুঝছো জিনিসটা? যখন cos এক্স sin অ্যাক্সিস, sin তখন cos। আমি বলতেছি, দেখ এটা ওয়ান থাকবে এক্স অ্যাক্সিসের জন্য, তার বাকিগুলো জিরো, ওয়াই অ্যাক্সিসের জন্য এটা ওয়ান থাকবে, তবে বাকিগুলো জিরো, মানে ওই বাকিগুলো জিরো, আর জেড অ্যাক্সিসের জন্য এটা, আর বাকিগুলো জিরো। আচ্ছা আর এরপর দেখ, এটা করার পর এই কস কস সাইন সাইন, কস কস সাইন সাইন, কস কস সাইন সাইন, আচ্ছা এটা বাকিটা তো, এটা তো বাদ দিতে না, বাদ না, এটা তো আগে লিখে ফেলছিস তুই, তাহলে এই কস কস সাইন সাইন। এখন তুই বলবি প্লাস মাইনাসে কি, তুই প্লাস মাইনাস মনে রাখতে পারবো, রাখতে পারছিস হবে 618, ডাব্লিউ ডাব্লিউ দেখছো, ডাব্লিউ ডাব্লিউ ই, ডাব্লিউ ডাব্লিউ ই হ্যাঁ 619 একটা মুভ আছে না, 619, আচ্ছা আচ্ছা ক্যালকুলেটারে দেখবি এটা হচ্ছে 6, এটা হচ্ছে 1, আর এটা হচ্ছে 8, বুঝছো? তাহলে 618, এক্স অ্যাক্সিস এর জন্য এটা মাইনাস হয়, ওয়াই অ্যাক্সিস এর জন্য এটা মাইনাস হয়, জেড অ্যাক্সিস এর জন্য এটা মাইনাস। মানে মুখস্থ করতে হবে, বাট মুখস্থটা খুবই ইজি, মানে ট্রিক করে পড়লে ইজি, খুবই ইজি। মূল কথা মুখস্থ করতে হবে, বুঝছো? যখনই আমার এক্স অ্যাক্সিস এর রোটেশন হবে, আমি এটা এটা বসায় দিই, এটা বুঝতে পারছি। বুঝছি এটা ইউজ বুঝছি করবো, এটা করে আমরা ইউজ করবো, এটা এগুলো লাগবে না। এটা দেখ, এটা করলেই একটু ক্লিয়ার হবে। বলছে ফাইন্ড দা হোমোজেনিয়াস ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স ফর দা ফলোইং অপারেশন। ওইটা আমি যে ছবির মাধ্যমে যেটা দেখাইছিলাম একটু আগে, এই যে এই জিনিসটা আমাকে মুখে লিখে দিছে, মানে কথায় বলে দিছে যে সে রোটেশন করছে আলফা কোন অ্যাক্সিসে, এক্স অ্যাক্সিসে, তারপর ট্রান্সলেশন হয়েছে এ এক্স অ্যাক্সিসে, মানে ট্রান্সলেশন মানে হচ্ছে লিনিয়ার মুভমেন্ট, যেটা আমরা একটু আগে দেখে আসছি। তারপর আরেকটা লিনিয়ার মুভমেন্ট ডি হয়েছে তার, কোথায়, জেড অ্যাক্সিসে। তারপর সবার লাস্টে গিয়ে আরেকটা রোটেশন হয়েছে থিটা কোন অ্যাক্সিসে, জেড অ্যাক্সিসে। মনে আছে আমি করছিলাম কিভাবে, উল্টা করে করছিলাম না? মানে কি, এটা আমি আগে লিখবো, তারপর এটা লিখবো, তারপর এটা লিখবো, তারপর এটা লিখবো, বুঝতে পারছি? এখন ব্যাকওয়ার্ড এখন আমি যদি এই বলছিলাম আমি যে জেড অ্যাক্সিসে যদি মুভ হয়, তাহলে আমার সূত্রটা কি? এটা না, সরি সরি, এটা না, cos sin sin। এই হ্যাঁ তো, হ্যাঁ হ্যাঁ এটা তো মুখস্থ তোকে করতেই হবে। এটা তো মুখস্থ করার ট্রিকও বলে দিলাম, তোর নিজের মতো মুখস্থ হ্যাঁ করার ট্রিক বের করে ফেলতে পারো। দেখ, কস কস সাইন সাইন, কিন্তু এটা সাইন মাইনাস, তবে এটা তো জিরো জিরো হবে, বুঝাই যায়। এটা তো স্কেলিং ফ্যাক্টর, এটা তো বাদ, মানে এটা 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 স্কেলিং ফ্যাক্টর, সরি, স্কেলিং ফ্যাক্টর এটা, আর এটা হচ্ছে, এটা কোনো লিনিয়ার মুভমেন্ট হয় নাই কিন্তু, মনে আছে? এখানে কোনো লিনিয়ার মুভমেন্ট হয়েছে? আমি বলছি লিনিয়ার মুভমেন্ট হয়েছে, আমি বলছি জাস্ট রোটেশন হয়েছে একটা, তাহলে লিনিয়ার মুভমেন্ট হয় নাই, তো আমি এটা জিরো দিয়ে দিবো প্রত্যেকটা, এখানে এক্স এও জিরো, ওয়াই এও জিরো, জেড এও জিরো। এটা হচ্ছে তোর স্কেলিং ফ্যাক্টর, এটা হচ্ছে আমার সেই ম্যাট্রিক্সটা। সেম ম্যাট্রিক্স না, না সেম ম্যাট্রিক্স, না একটু হ্যাঁ দেখ, সেম জেডের ম্যাট্রিক্সটা। ম্যাট্রিক্স হ্যাঁ আমার মুভ হচ্ছে কতটুকু,
থিটা, এই কস, এটা কিন্তু কস, এটা কিন্তু সি না, এটা মূলত কস, এটা সাইন, এটা কস, সাইন, এটা কস, সংক্ষেপে আমরা সি লিখবো। কস থিটা মাইনাস সাইন থিটা, সাইন থিটা কস থিটা। এটা শেষ না? এটা শেষ। এরপর করবো আমরা এটা, ট্রান্সলেশন অফ ডি, মানে ডি মুভমেন্ট হচ্ছে জেড অ্যাক্সিসে। জেড অ্যাক্সিসে মুভ গুলো কোথায় দেই? এখানে দেই না? মনে আছে? এটা স্কেলিং ফ্যাক্টর, এটা এক্স এর জন্য কতটুকু মুভ হয়েছে, ওয়াই অ্যাক্সিসে কতটুকু মুভ হয়েছে, এটা জেড অ্যাক্সিসে কতটুকু মুভ হয়েছে। আমাকে বলছে ও শুধু জেড অ্যাক্সিসেই মুভ করছে, অন্য কোনো অ্যাক্সিসে মুভ হয় নাই। তাহলে জেড অ্যাক্সিসে কতটুকু মুভ করছে লিনিয়ারলি? ডি পরিমাণ না, এই জন্য ডি। বাকি ওই যে 1 1 1 0, বাকি সব বুঝছস তো? আচ্ছা, এখানে মানে এখানে তো বল। হচ্ছে ট্রান্সলেশন এ তেও হচ্ছে 1 1 1 লিখলাম, বি তেও 1 1 1 লিখলাম, তো অবজেক্টের যেটা হচ্ছে তো যেমন ওখানে পি এক্স ও এক্স এ এক্স লিখছিলাম, ওটা লিখলাম লাগবে না, কেন? লাগবে না, লাগবে না, লাগবে না এগুলো আর, বুঝছস? কেন? আমি শুনি, বলি। আমাকে তার বর্তমানে কোন পয়েন্ট আছে বলা আছে? না। জানোস? তাহলে তুই কিভাবে করবি? ওটা দেখাবো, ওটা দেখাবো। এখন আমি জানি কোথায় আসছে বর্তমানে, না। তাহলে 1 1 দিয়ে করবো না আমরা? মূল কথা আমি বলি, সে এই অঙ্কটার মধ্যে এখান থেকে এখানে গেছিল না? আমি ধরে নিচ্ছি আমি পি পয়েন্টটা জানি না, পি পয়েন্টটা জানি না, এখান থেকে এই পয়েন্টটা জানি না, আমি আমি জাস্ট এইটুক ক্যালকুলেট করছি, এইটুক কত করছি না, এটাই ছিল মূলত, যে আমি এখানে জাস্ট কি করতেছি, আমি দেখতেছি যে তার রোটেশন হয়েছে থিটা জেড অ্যাক্সিসে, আমি এটা করব। তারপর করব এটা, তারপর করব এটা, তারপর করব প্রথমটা, এটা করবো, বুঝছো? তাহলে আমি যদি দেখি তার রোটেশন হচ্ছে কত, থিটা জেড অ্যাক্সিসে, তাহলে সূত্রটা লিখবো থিটার। এটা তো স্কেলিং ফ্যাক্টর, তার এক্স ওয়াই জেড এ কোনো লিনিয়ার মুভমেন্ট হয় নাই, তাই প্রত্যেকটাই 0। এটা হচ্ছে আমার সেই সূত্র, জেড অ্যাক্সিসে যখন মুভ করে, মানে অ্যাঙ্গুলার মুভমেন্ট হয়, মুভ করছে কত ডিগ্রি, থিটা ডিগ্রি, তাই আমি প্রত্যেকটা থিটার জায়গায় থিটাই দিব। শেষ। এরপর একটা বলছে সে লিনিয়ারলি মুভ করছে ডি, তাহলে এটা কোথায় হয়েছে? জেড অ্যাক্সিসে। জেড অ্যাক্সিস হচ্ছে এটা আমাদের, জেড অ্যাক্সিসে মুভ হলে আমি এখানে লিখি, এটা আমাদের স্কেলিং ফ্যাক্টর। এখানে তো এক্স অ্যাক্সিসে ওয়াই অ্যাক্সিসে মুভ হয় নাই, 1 1 1, ওই বাকিগুলো সব 0। বুঝতে পারছো? বুঝছি বুঝছি। এরপর আবার এটাও শেষ। এরপর আবার হচ্ছে ট্রান্সলেশন হচ্ছে, লিনিয়ার মুভমেন্ট হচ্ছে এই পরিমাণ এক্স অ্যাক্সিসে, এটা দেওয়া যায় না? এই যে এক্স অ্যাক্সিসে মুভ হয়েছে এটা, এখানে 0, এখানে 0, এটা স্কেলিং ফ্যাক্টর। আর ওই বাকিটা 1 1 1, বুঝছো? বুঝছি। আর সবার লাস্টে, মানে সবার প্রথমে যেটা হয়েছিল সবার লাস্টে লিখবো রোটেশন অফ আলফা এক্স অ্যাক্সিসে। এক্স অ্যাক্সিসে যদি হয়, এটা তো স্কেলিং ফ্যাক্টর, লিনিয়ার কোনো মুভ, এটা কোনো, এখানে লিনিয়ার মুভমেন্ট হয় নাই, আর এটা আমাদের এক্স এর সূত্র। বাট আমরা থিটার জায়গায় কি লিখবো এখন? আলফা। আলফা লিখবো। এই যে আলফা লেখ, মানে জাস্ট সব আচ্ছা, জায়গায় থিটার জায়গায় আলফা লেখ, এই যে বুঝছো? চারটা যে ম্যাট্রিক্স লিখছি, এটা কি এভাবে রেখে দেবো নাকি না, এটা গুণ রেখে করা দেবো? লাগবে, মানে এটা এখন আমাদের পরীক্ষা সম্ভবত এটা আসবে না, এটা পরীক্ষা আসবে না, আমাদেরকে সরাসরি বলে দিবে 30 ডিগ্রি, বুঝছো? বলে দিবে 5, বলে দিবে 4, সামনে আসতেছে আরো, ওগুলো বলবো, বুঝছো? এটা বুঝছো না? কিন্তু দুইটা দুইটা করে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, গুণ করতে হবে 2টা করে। এখন লাস্টেরটা দেখ, একটু আরেকবার বলতো, এই যে এটা। এটা হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আচ্ছা দেখ, এক্স এক্স আমাদের বলছে সে হচ্ছে রোটেট করে আলফা পরিমাণ এক্স অ্যাক্সিসে। তাহলে আমি বলছিলাম যে যখন রোটেশন করবে এক্স অ্যাক্সিসে, তখন সূত্রটা এটা, এটা 1 এর জন্য প্রথমটা নাই হয়ে যাবে, তারপর কস কস, হুম, সাইন সাইন, আর এই যে 6 1 8 ছিল না, এই 6টা হচ্ছে তোর ক্যালকুলেটারে দেখবি যে এটা হয় হুম, মাইনাস। মিলা তুই, এটা তো এই যে আমাদের স্কেলিং ফ্যাক্টর, এটা তো বুঝছি লিনিয়ার বুঝছি। মুভমেন্ট হয় নাই কোনো জায়গায়, এটা হচ্ছে সেই বাকিটা, হুম, এই যে মাইনাস দেখে এখানে, আর আলফাটা থিটার জায়গায় আলফা লিখছি, ঠিক আছে। কারণ আলফা মুভমেন্ট আছে। এখন দেখ একটা কথা, এখান থেকে আমি তোর প্রশ্ন করি, মনে আছে আমি এই দুইটা পর পর ট্রান্সলেশন পর পর হয়েছিল, পর পর হয়েছিল না? হ্যাঁ পরপর। পর হয়েছিল তো, তাহলে আমি চাই না এখানে একসাথে লিখতে পারতাম, এখানে এটা বাদ দিয়ে এটা লিখছি, এটা লেখা দরকার ছিল না আমার, না লেখা আমি এখানে এ রেখা দিতাম, বুঝছস? একই উত্তর আসতো, বুঝছস? আচ্ছা।
কি হবে? এই যে আমরা দেখ একটু এখানে দেখছিলাম, মনে আছে? যোগ করে দিলেই হতো। যোগ করে দিলে হইতো, মানে জিরো যোগ, এখানে বুঝছো তো, মানে বুঝতে 0 যোগ পারছো a যে হইতো, d + 0 হইতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বুঝছি এইটা বুঝছি করা দরকার। হ্যাঁ স্যার এটা বলছে, তোমাদের ডিরেক্ট বোঝানোর জন্য দেখাইলাম। এডিশন করলে পরপর মানে মূল কথা কি, পরপর যদি ট্রান্সলেশন হয়, পরপর ট্রান্সলেশন, তখন আমি একসাথে করে দিব। বাট এরকম যদি হইতো যে এখানে একটা ট্রান্সলেশন, মাঝখানে একটা রোটেশন, এখানে আরেকটা ট্রান্সলেশন, তখন করতে পারতাম না, তখন করতে পারতাম না। তখন আমাকে লিনিয়ারলি আসতে, মানে একটা পার্ট করে আসতে হতো। দুইটা কিন্তু পরপর পরপর যদি, ট্রান্সলেশন হইলে বুঝতে পারছি হ্যাঁ সেম হ্যাঁ, থাকলে তখন প্লাস যোগ হবে। আর আমি স্যারকে এটা জিজ্ঞেস করছিলাম পরীক্ষা, স্যারের কাছে। স্যার বলছে আমি সাধারণত রোবটের মধ্যে চেষ্টা করা হয় সবগুলা ট্রান্সলেশন একসাথে করার, মানে যতগুলো ট্রান্সলেশন আছে সবগুলো একসাথে পরপর করার চেষ্টা করা হয়। একটা ট্রান্সলেশন, একটা তারপর লিনিয়ার, তারপর ট্রান্সলেশন, এরকম মানে করা হয় না। মানে ট্রান্সলেশন তারপর রোটেশন, ট্রান্সলেশন, এভাবে করা হয় না। চেষ্টা করা হয় সবগুলা ট্রান্সলেশন শুরুতেই করা, শুরুতে সবগুলো ট্রান্সলেশন করে লাস্টে, সবার লাস্টে রোটেশন করা, রোটেশন করে যদি প্রয়োজন হয়। কারণ রোটেশনে এরর বেশি হয়, রোটেশন মুভমেন্টে এরর হয়, তো সবার লাস্টে রোটেশন করা হয়। সবগুলা ট্রান্সলেশন পর পর করা হয় এবং প্রথমেই করা হয় যদি যদি সম্ভব হয়। তো সাধারণত ট্রান্সলেশন গুলো একসাথে দেওয়া থাকে, এরকম পরপর দেওয়া থাকে, তাই সমস্যা হওয়ার কথাও না যদি তুমি না বুঝেও করো স্যার এইভাবে। এখানে কি আমার কোনো যে হোম পজিশন বলা ছিল? কোনো হোম পজিশন বলা ছিল? ছিল না কিন্তু। আমরা কিন্তু জাস্ট আমাকে মুভমেন্ট গুলো বলা ছিল, আমি মুভমেন্ট অনুযায়ী এটা করেছি। এটা গুণ করা লাগবে, বাট এই গুণটা আমি আসলে, এত বড় গুণ তো আসলে হবে না, মানে গুণ করবে অনেক সময় লাগবে। আমাদের পরীক্ষাতে মোস্ট লাইকলি এখানে সংখ্যা দিয়ে দিই। এখানে দেখ, আরেকটা ম্যাথ বলছে ডেভেলপ, এগুলো আসলে পরীক্ষা আসবে মনে হয় না। ডেভেলপ এ হোমোজেনিয়াস ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স অফ ফর দা পয়েন্ট, এটা একটা পয়েন্ট আমাকে বলে দিছে, এই পয়েন্টটা থেকে আমি পারফর্ম করব। মানে একটা পয়েন্ট আমার পি বলে দিছে, এখন আমাকে বলতেছে পারফর্ম এ ট্রান্সলেশন। হ্যালো, কথা শোনা যায় আমার? শোনা শোনা যায়। যাচ্ছে? আচ্ছা, আমাকে জাস্ট কথা শোনা না গেলে আমাকে মোবাইলে মেসেজ দিবি, ওকে, বা কল দিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, পারফর্ম এ ট্রান্সলেশন বাই এ ডিস্টেন্স অফ 10 ইন এক্স ডাইরেকশন। আমাকে বলছে শুরুতেই সে একটা এক্স ডাইরেকশনে 10 মুভমেন্ট দিছে, 15 ইন ডাইরেকশন ওয়াই, 15 কোথায়? ওয়াই তে। y লিনিয়ার, লিনিয়ার মানে পরপর লিনিয়ার। আর জেডে হচ্ছে কত? রোটেট 0। করছে 30 ডিগ্রি। তাহলে আমি না প্রথম দুইটা একসাথে করতে পারি, তাই না? 10 + 15। হ্যাঁ হ্যাঁ, এখন কথা, একটা কথা দেখ, আমি ধর, তুই একটা কথা বলি, তুই একটা, দেখুন তুই ধর এই মুহূর্তে একটা পয়েন্টে আসোস, আমি তোকে বললাম তুমি 10 মিটার সামনে যাও, তুই কোথা থেকে যাবি 10 মিটার সামনে? যেখানে আসোস সেখান থেকে যাবি না? হ্যাঁ, সেন্টার থেকে হ্যাঁ যেখানে আছে। মানে তুই পি পয়েন্টে যেখানে আসোস, পি পয়েন্ট থেকেই যাবি না, তাই তো? আচ্ছা, যদি তুই যেখানে আসোস সেখান থেকেই তুই ক্যালকুলেট করা শুরু করস, তোর কি পি পয়েন্ট আগে থেকে মাথায় রাখা দরকার ছিল? পি পয়েন্ট না থেকে তুই যদি ধর অন্য একটা জেড পয়েন্টে থাকতি, আমি তোকে বলছি 10 মিটার সামনে আগাও, তুই কি ওখান থেকে 10 মিটার সামনে আগাইতি না? তাহলে কম্পিউটারের কাছে, মানে ওই যে আমাদের মেশিনিং এর মধ্যে যখন যে কম্পিউটারটা, সে কি কোনো মানে আলাদা করে পি পয়েন্টকে মাথায় রাখতে হবে, নাকি সে ভাববে আমি 10 মিটার সামনে আগাবো? আমি যেখানে সে কি আছি সেখান থেকে আগাবো। হ্যাঁ, তার মানে কি সে পি পয়েন্টকে কিন্তু মাথায় রাখবে না। পি পয়েন্টটা আমার এই মুহূর্তে পি পয়েন্ট আছে, এটা মাথায় রাখবে না। সে বলবে আমাকে 10 মিটার সামনে আগাতে হবে, চোখ বন্ধ করে 10 মিটার সামনে আগাবো আমি। এই অঙ্কে একবারও বলে নাই হোম পজিশনের কথা। বলছে তোকে হোম পজিশনের কথা? হোম পজিশন না মানে কি, ওই যে আমি বলতেছি, হ্যাঁ হ্যাঁ আমি ও এক্স বলতেছি, শোন। এটা? হ্যাঁ হ্যাঁ, আমাকে যদি হোম পজিশন বলে দেয় বা জিরো পজিশন বলে দেয়, জিরো, তখন আমাকে করতে হবে যে, আমি যদি তোকে প্রশ্নটা এভাবে করতাম, ধরো জ্যোতির্ময় তুমি পি পয়েন্টে আসো, ভালো কথা, তুমি তোমার ক্লাসরুমের গেট থেকে 10 মিটার সামনে আগাও, তখন তুই কি করতি? তুই আগে আগে তুই ঘুম থেকে তুই আগে আগে হোমে যেতি না? হোম পজিশনে যেতি না, মানে তোর এই যে ক্লাসরুমের গেটের সামনে যেতি না? তখন কি তোর অবশ্যই তোর পি পয়েন্ট থেকে হোম পজিশন, মানে তোর ক্লাসরুমের গেটের পর্যন্ত ক্যালকুলেশন আগে করতে হতো না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ এইখানে কি আমাকে একবারও বলছে তোমার পজিশন পি আছে, বাট তুমি এই পি পজিশন বাদে অন্য কোনো পজিশনে গিয়ে তারপর তুমি এই মেশিনিংটা করো? এটা কি তোর একবারও না বলছে? মানে তুমি বলা হয় রোবটটা তুমি মুভ করো, বল না? তার মানে এই পি পজিশনকে আমাকে কনসিডারেশনে আনতেই হবে না, এই পজিশনটা আমাকে এটা জাস্ট কোনো মানে কাজের না। কাউন্ট, বল, মানে আমার কি এটা, এই পজিশনটা আমি ক্যালকুলেশনে আনবো না? কেন আনবো না? কারণ আমার স্টার্ট পজিশন এখানে, আমি এখান থেকে 10 মিটার যেখানে মন চায়, যেখানে এক্স এক্স ডিরেকশনে, ওয়াই ডিরেকশন, যা ইচ্ছা করি, আমার তো এই পজিশনটাকে মাথায় রাখতে হচ্ছে না। এই পজিশনটা মাথায় রাখতে হইতো কখন? যদি আমাকে প্রশ্ন করা হতো, রোবটটাকে আমি যদি বলে দিতাম যে আমার হোম পজিশন এখানে 0 0-তে, তুমি সেখান থেকে মেশিনিং করো, বা হোম পজিশনকে কনসিডার করো,
বা স্যার আমাকে বলে দিয়েছিল ক্লাসে, স্যার আমি স্যারকে জিজ্ঞেস করছিলাম স্যারের রুমে গিয়ে, তো আমাকে বলে দিয়েছিল আচ্ছা, কি কি তাহলে বলতে পারে। ট্রান্সলেশনটা হবে হচ্ছে তোর 1 আইডেন্টিটি ম্যাট্রিক্স আর হচ্ছে তো 10 15 0। হ্যাঁ মানে মূল কথা আমি বলি, যদি পরীক্ষার প্রশ্নে মেইন ফ্রেম 0 থেকে এই টাইপের কথা না বলে দেয়, তাহলে তুই এই পয়েন্টটাকে কনসিডার আনবি না। যদি বলে দেয় মেইন ফ্রেম থেকে করতেছে, তখন তোকে আবার এই পয়েন্টটাকে কনসিডার আনতে হবে। কিভাবে আনতে হবে আমি তোকে বলে দিব একটু পরে, স্যার ক্লাসে স্লাইডে দেখায় না এটা, আমি স্যারকে বলছিলাম, পরে আমাকে দেখাই দিচ্ছি। আচ্ছা, তো এটা হচ্ছে আমি দেখি, আমি এখানে এটা না এখানে রাফলি করতে, আচ্ছা রাফলি করা লাগবে না, আমি এখানে দেখি আমার কি বলছে। আমার প্রথমে করতে হবে এক্স এ 10 লিনিয়ার, তারপর 15 ওয়াইতে। তাহলে এটা করলে কিরকম হবে বলতো, এরকম হবে না? এক্স এ 10 ওয়াইতে 15, এখানে কিন্তু একসাথে করতে জিরো। থাকবে। আর বাকি সব কি বুঝতে পারছো? এটা এটা হ্যাঁ, তো বাকি স্কেলিং সব বুঝছি। ফ্যাক্টর। এখন দেখ, আমি কোন এখানে এখানে কিন্তু স্যার গুণ দেয় নাই, গুণ কিন্তু দিতে হবে। গুণ দিতে হবে, কোনটা আগে হয়েছে, আগে হচ্ছে এইটা, মানে আমাকে আগে লিখতে হবে এইটা জেডটা। কেন আগে লিখতে হবে তারপর জেডটা? কারণ পার্টিকুলার। জেডটা পরে হয়েছে, সবার লাস্টে জেড হয়েছে না রোটেশনটা, মানে এই রোটেশনটা সবার আগে, তারপর লিখে তারপর গুণ, গুণ হচ্ছে এটা, এটা ও আচ্ছা, এটা তো আমরা গুণ লাস্টের থেকে ধরবো, তাই এটা। না? হ্যাঁ হ্যাঁ, লাস্টে যেটা আমরা করছি সেটা ফার্স্টে লিখবো, মানে সেটা এটা ফার্স্টে গুণ ধরবো, এটা। তাহলে আর রোটেশন ওটা এখানে হবে, তারপর টি হবে। হ্যাঁ, মানে এই জিনিসটা আগে, গুণ এটা। রাইট। বুঝতে পারছো? এটা স্যারের দেখায় না এখানে, দেখে মনে হচ্ছে এটা গুণ এটা, দেখে মনে হচ্ছে ট্রান্সলেশন গুণ রোটেশন, কিন্তু এটা কিন্তু না, উল্টা করে লিখছে কিন্তু স্যারে, ভুলে হয়তো লিখছে। আমি যাকে জিজ্ঞেস করছিলাম তারা বলছে এটা তো ভুল করে, মানে এটা তো বোঝাই যাচ্ছে, তুমি বুঝো না কেন? এটা কেন বোঝা যায় আমি জানি না, এটা তো বোঝা যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে না। মানে আমি বলছি স্যার আমার তো, আর ও আমরা তো সবসময় স্বাভাবিক। উল্টা করে করি। ও তাহলে এটা ভাববে, থেকে আগে দেখবো, এটা আগে লিখবো তবে এটা লিখবো। ও আর এটা মানটা কেন সাথে ভাবতেছে যে ও ফ্যাকাল্টি, সবাইও ফ্যাকাল্টি, সবাই এমনি জানি বুঝে না যাচ্ছে। এখন, জানি না তো। আচ্ছা, এই দুটা কেন একসাথে করতে পারলাম, কারণ পর পড়া ছিল, এই জন্য আমি একসাথে করে পারছি। মানে এটা কিন্তু আলাদা লেখা যেত, গুণ দিয়ে আবার লেখা যেত ওই যেভাবে, ওই যে 15টা পরে লেখা যেত চাইলে, একই আছে উত্তরের। যেহেতু এখানে পি পয়েন্টের কথা বলে নাই, তাই আমি পি পয়েন্টকে কনসিডার আনি নাই, এখানে গুণ শেষ, মানে এটা গুণ এটা, এই আর আর এক্স গুণ পি। এখন যদি তোকে বলে দিত যে তোমার মেইন ফ্রেম থেকে করো, মেইন ফ্রেম থেকে করো, তাহলে কি হইতো বল? আচ্ছা, মেইন ফ্রেম থেকে যদি করতে বলতো, এই মেইন ফ্রেমের রোটেশনটা কখন হইতো বলতো? সবার শুরুতেই হইতো না, মানে প্রথমে রোবটটা কি হইতো, 10, আমাকে এখানে বলছে সে ডট ডাইরেকশন মুভ করছে এক্স ডাইরেকশনে, তাহলে ও কি করতো, আগে হচ্ছে হোমে যাইতো, তারপর সেখান থেকে 10-এ যাইতো, তাই না? তাই না? হ্যাঁ। আবার বলি, আমাকে এইখানে বলছে যে পি পয়েন্টে আছে, তারপর সে পি পয়েন্ট থেকেই 10 মুভমেন্ট করছে এক্স এ, 15 করছে ওয়াই তে, তারপর জেড করছে 30 ডিগ্রি একটা রোটেশন। আমি উল্টা করে করছি, 30 ডিগ্রি রোটেশন, তারপর করছি ওয়াই ডাইরেকশনের 15, তারপর করছি এক্স এর 10। কিন্তু আমাকে যদি বলতো হোমেও করতে হবে, মানে হোমটা থেকে, হোমের থেকে আসতে হবে, বা হোম থেকে কত, তখন আমি শুরুতেই কি হোমের থেকে আগে হোমে যেতাম না পি পয়েন্ট থেকে হোমে যেতাম? হুম। তাহলে আমাকে হোমে আগে যাওয়া লাগতো, তারপর আমি এক্স করতাম, তারপর আমি ওয়াই করতাম, তারপর আমি জেড করতাম। তার মানে কি, এই শূন্যটা সবার প্রথমে করা হইতো, মানে হোমে সবার প্রথমে যাওয়া হইতো, তার মানে কি সবার লাস্টে এটা গুণ এটা গুণ করা লাগতো পি, সবার প্রথমে এটা সবার লাস্টে লিখি। আচ্ছা, যদি হোম বলে দিত তখন? হ্যাঁ হ্যাঁ, এখন পিটা লিখবো কিভাবে, পিটা করবো কিভাবে, পি কত দেখতো, পি কত দেওয়া, 10 10 10 15 না, 10 10 15, এটা কত বাই কত ম্যাট্রিক্স, 4/4 না, 4/4। হ্যাঁ, হ্যাঁ। 4/4 এর সাথে কত গুণ দিলে হবে, মানে কত গুণ দিলে গুণ যাবে? 4/1 যাবে না, 4/1, 4/1, তাহলে 4/1 দেখতে কিরকম হয়, 10 10 15 তো এরকম হবে, এই 10 10 15, 10 10 15। আর লাস্ট একটা স্কেলিং ফ্যাক্টর 1, এটা গুণ, এটা ট্রান্সপোজ করতে হইতো কিন্তু, এটা কিন্তু 4/1, এখন গুণ যাবে, এখন গুণটা যাবে, মানে কি এটা গুণ এটা গুণ এই এটা। রোটেশন, রোটেশন এন্ড ট্রান্সলেশন করে একটা 4 into 4 পাইতাম, তারপর ওই 4 into 4 টাকে আবার 4 into 1 তে গুণ দিতাম। হ্যাঁ হ্যাঁ, মানে আগে যা ছিল সেমই থাকতো, আগের মতো সবই থাকতো, জাস্ট আমাকে যদি হোম পজিশনকে কনসিডার করতে বলতো, আমি এটা গুণ করতাম প্রথমে আগের মতোই, তারপর এটা গুণ করতাম এটার সাথে, গুণ দিতাম হচ্ছে পিকে, পিকে কিভাবে লিখতাম, ট্রান্সপোজ করে লিখতাম, ট্রান্সপোজ করে লম্বা করে লিখতাম আর কি, কিন্তু লাস্ট একটা স্কেলিং ফ্যাক্টর থাকতো 1, সবার মধ্যে স্কেলিং ফ্যাক্টর যেভাবে ছিল ওরকম একটা স্কেলিং ফ্যাক্টর, এখানে থাকতো এক্স ওয়াই
তারপর জেড, আর এক্স ওয়াই জেড এর মান আমাকে দেওয়া আছে 10 10 15। এটা কিন্তু স্লাইডে নাই, স্যার ক্লাসে বলছিল এই কথাটা। পরে আমি স্যারের রুমে গিয়ে হচ্ছে ক্লিয়ার হয়েছিলাম, স্যার ক্লাসে কি বলছিল আল্লাহ জানে, মানে এ নিজেই ট্রান্সপোজ নিয়ে কনফিউজ হয়ে গেছিল। আচ্ছা, এটা গেল। এটা হচ্ছে যদি দেয় দিতে পারে আমার মনে হয়, যদি ঘুরায় একভাবে হোম পজিশনের কথা বলে। এরপর আমাদের এটা বুঝছস তো, এতক্ষণ যা বলছি, এতক্ষণ কি ইজি ছিল না কঠিন লাগছে? হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি। আচ্ছা এখন দেখ, এখন আমরা ফরওয়ার্ড কাইনেমেটিক্সে অ্যানালাইজ করব কি হবে। দেখ, আমাদের কিছু কিছু রোবট, আমরা যে একটু আগে বললাম যে একটা রোবট এক্স অ্যাক্সিসে মুভ করে 10, ওয়াই অ্যাক্সিসে এত এত। রোবটের ক্ষেত্রে আমরা জানি না, আমরা তো কিছু কিছু রোবট পড়ে আসি যেগুলো হচ্ছে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, তাই না? তাহলে ওই রোবটের মুভমেন্ট কিরকম হয় আমরা আগে থেকেই জানি। মানে আমরা যখন একটা রোবটকে একটা কাজ করতে বলি, ও আগে থেকেই প্ল্যান থাকে যে আমি লিনিয়ার যাব, এরপর এরপর এই কাজটা করবো, এটা প্রথমে আমি এই পরিমাণ লিনিয়ার যাব, তারপর আমি এই জিনিসটাকে এইভাবে ধরবো। মানে সব রোবট, ইন্ডাস্ট্রি সব রোবট মোটামুটি একই ভাবে মুভ করে, একই টাইপের রোবট একই ভাবে মুভ করে। হয়তো হোল্ড করে ডিফারেন্ট আইটেম, বাট ও মুভ করার সিস্টেমটা একই। একটা ট্রেনের মতো, ট্রেন লাইন আগে থেকে আমরা ফিক্স না, ট্রেনের লাইন আগে থেকেই ফিক্স, অনেকটা ওরকম। তো এই জন্য কি করা হয়, এই যে ম্যাট্রিক্স গুলা, মানে রোবটের জন্য যে ম্যাট্রিক্স গুলা আগে থেকেই তৈরি করে রাখা হয়। কেন? কারণ আমাদের রোবট গুলো তো ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, তো ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড যে রোবট গুলা পড়ে আসছে আমরা ওই যে প্রথম কুইজের সময়, সেই ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড রোবট গুলার জন্য ম্যাট্রিক্সটাও আগে থেকেই রেডি করা থাকে। জাস্ট আমরা স্কেলিং ফ্যাক্টর মানে পার্থক্য, স্কেলিং ফ্যাক্টরটাকে চেঞ্জ করে দিয়ে আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে কি ব্যবহার হচ্ছে সেটাকে আমি ইউজ করি, আমার স্কেলিং ফ্যাক্টরটা জাস্ট চেঞ্জ করে দিই। কার্টেশিয়ান, সিলিন্ড্রিক্যাল, স্পেরিক্যাল এগুলো পড়ে আসছি না? এক্স্যাক্টলি। তারপর আর্টিকুলার, এগুলো তো পড়ে আসছি। এগুলার ম্যাট্রিক্স গুলো আগে থেকেই ফিক্সড। এই দেখ, এটা হচ্ছে কার্টেশিয়ানের জন্য। কার্টেশিয়ানে কি কি হয়? কার্টেশিয়ানে হচ্ছে, সরি সিলিন্ডার, হ্যাঁ এটা কার্টেশিয়ানের জন্য। কার্টেশিয়ানটা পরীক্ষায় আসবে না, কারণ এত সহজ ম্যাট্রিক্স এটা পরীক্ষা দিবে না, বুঝছস? কার্টেশিয়ানে কি কি হয়? কার্টেশিয়ানে তিনটা লিনিয়ার মুভমেন্ট হয়, আই থিঙ্ক আমি ভুলে গেছি এক্স্যাক্টলি, বাট কার্টেশিয়ানে তিনটা লিনিয়ার মুভমেন্ট হয়। এক্স অ্যাক্সিসে একটা, ওয়াই অ্যাক্সিসে একটা, জেড অ্যাক্সিসে একটা। তাহলে ম্যাট্রিক্সটা কিরকম হবে বলতো? এরকম হবে না একদম। তিনটা লিনিয়ার মুভমেন্ট যদি হয় একটা কার্টেশিয়ান রোবটে, তাহলে কি হবে? এক্স অ্যাক্সিসে একটা মুভ করছে লিনিয়ারলি, তাহলে পি এক্স, মানে এক্স অ্যাক্সিসে মুভ করছে, যেহেতু আমি পি পরিমাণ ধরতেছি, সে পি পি মুভ করছে, পি এক্স, পি ওয়াই, পি জেড, শেষ। এটাই। তাহলে কার্টেশিয়ান পরীক্ষা আসবে না মোস্ট লাইক। কিন্তু কার্টেশিয়ানের কি হয়, কার্টেশিয়ানের তিনটা লিনিয়ার মুভমেন্ট হয়, তিনটা অ্যাক্সিসে, শেষ। সিলিন্ড্রিকার, সিলিন্ড্রিকার যখন পড়ছি, দেখবি সিলিন্ড্রিকারের যে আমরা পড়ে আসছি, দেখবি সিলিন্ড্রিকারে কি কি হয়। সিলিন্ড্রিকারে দুইটা লিনিয়ার মুভমেন্ট হয়, আর একটা হচ্ছে রোটেশন হয়। কিভাবে হয়? একটা হয় ফার্স্টে এক্স অ্যাক্সিসে হয় একটা ট্রান্সলেশন, মানে একটা লিনিয়ার মুভমেন্ট, তারপর একটা রোটেশন হয়, সেটা হয় আলফা পরিমাণ। আলফা পরিমাণ বা যে কোনো একটা পরিমাণ। জেড অ্যাক্সিসে হয় এটা, আর একটা লিনিয়ার মুভমেন্ট হয়, সেটা হয় আবার জেড অ্যাক্সিসে। তাহলে এক্স জেড জেড, এক্স অ্যাক্সিসে হয় হচ্ছে আর, মানে যে কোনো একটা, মানে মূল কথা একটা লিনিয়ার মুভমেন্ট হয়। তারপর একটা জেড অ্যাক্সিসে হয় রোটেশন, তারপর জেড অ্যাক্সিসে আরেকটা লিনিয়ার হয়। এটা হচ্ছে সিলিন্ড্রিকার, সিলিন্ড্রিকার রোবটের মানে ম্যাট্রিক্স বানানোর জন্য আমাদের লাগবে, এবং সিলিন্ড্রিকার মানে এই রোবটগুলো এভাবেই মুভ করে। তো আমি পরীক্ষাতে আমাকে না এটা বলে দিবে না, এটা বলে দিবে না, এগুলাও বলে দিবে না, আমরা মনে রাখতে হবে। আমাকে আমাকে বলে দিবে সিলিন্ড্রিকাল। এখন স্যারে বলছে তুমি চাইলে দুইটা কাজ করতে পারো, হয় তুমি এটা মুখস্থ করে ফেলতে পারো, অথবা তুমি এই তিনটাকে মুখস্থ করতে পারো। তুমি যদি এই তিনটা মুখস্থ রাখো, মনে রাখো, তুমি কি এটা বের করতে পারবে না? তুই কি পারস না এটা করতে? এটা এটা বের করতে পারস না? এটা গুণ এটা গুণ এটা পারস তো? পারস তো? হ্যাঁ। আমি দেখি তাহলে মিলাই, চল এটা মিলাই। আমরা প্রথমে হয় এটা, তারপর হয় এটা, তারপর হয় এটা, তাহলে লাস্টে থেকে ফার্স্টে করবো। লাস্টে কি হয়েছে? লাস্টে হয়েছে ট্রান্সলেশন অফ এল অ্যালং জেড অ্যাক্সিস। জেড অ্যাক্সিসে সে একটা মুভ করছে এল পরিমাণ, তাহলে কি হবে? এখানে জাস্ট এল হবে না, তাই না? বুঝছি। বাকি হ্যাঁ, সব ওয়ান ওয়ান ওয়ান, এই বুঝছি। স্কেলিং ফ্যাক্টর, শেষ। তারপর একটা রোটেশন হয়েছে কত আলফা পরিমাণ, জেড অ্যাক্সিসে আলফা, এই যে মনে আছে এটা স্কেলিং ফ্যাক্টর, এটা এই যে 0 0 হবে, এটা সেটা ছিল কি আবার, বুঝছস তো? এটা তারপরে আলফা পরিমাণ যেহেতু মুভ করছে, তাই আলফা দিয়ে দিছি। বুঝছি বুঝতে এটা। পারছি। বুঝতে আচ্ছা, পারছি। তারপর আমাদের এই ট্রান্সলেশন হয় এক্স অ্যাক্সিসে, এই এক্স অ্যাক্সিসে ট্রান্সলেশন কি হবে? এক্স অ্যাক্সিসে আর পরিমাণ মুভ করছে, তাহলে এখানে আর। এখন সবচেয়ে এটা এটা বের করার কোনো বেড়াই নাই, সমস্যা হচ্ছে এটা গুণ করা।
এই গুণ করাও ঝামেলা না, মানে গুণটা হাতেই করতে হয় তোকে, এই কারণে এখানে মানে তোকে যখন মনে সময় লাগবে, রাখবি হ্যাঁ। আর আলফা এল, তখন তোর কিন্তু অবশ্যই অবশ্যই সি আলফা ইন্টু ওয়ান এভাবে গুণই করতে হবে, ক্যালকুলেটর করতে পারবি না এটা, কারণ এটা তো সংখ্যা না। মানে তুই যদি এটা মনে রাখোস, মানে এটা মনে রাখোস, তাহলে তোকে যেটা করতে হবে যে এই পর্যন্ত গুণ করে আসতে হবে, এটা এই তিনটা গুণ করে তারপর তো এখানে আসতে হবে। তো আমার আমার যেটা পার্সোনাল অপিনিয়ন, আমি বলবো যে সহজগুলো মনে করে ফেল, এটা তো মানে এমনি মনে ডিরেক্ট থাকবে, এটা ডিরেক্ট মুখস্থ করার কথা বললি? সবগুলা না বলতাছি, এটা তো মুখস্থ হয়ে যাবে, এটা তো মুখস্থ করার কিছু না, এটা তো তিনটা এক্সিসে তিনটা লিনিয়ার মুভমেন্ট হয় কার্টেসিয়ানে। সিলিন্ড্রিক্যালটাও কিন্তু মুখস্থ করা অনেক বেশি হার্ড তা না, এটা মুখস্থ মোটামুটি করা যাবে, মানে 2-3 বার 5-6 বার আরে খাতার হ্যাঁ, মধ্যে জাস্ট লিখলে হচ্ছে হবে। উপরের তিনটা একটু মনে রাখে, ওই হিসাবে পড়লেই হবে, এটা কোনো বিষয় হ্যাঁ, না। বাট যদি তোর মনে হয় যে পরীক্ষার হলে আমি এটা গুণ দিব, আমার তো করতে সময় না লাগবে, না, এটা প্যারা হয়ে যাবে। এটা মুখস্থ করে ফেলতে পারো, আর এটা মাথায় তো থাকবে এমনিও, একবার এক্স তারপর জেড জেড মনে থাকবে। সমস্যা হয়ে যায় হচ্ছে এটা, এই যে এটা আর এটা, এটা আসলে মুখস্থ করা যাবে না, কারণ এখানে সি অনেকগুলো হয়ে যায়, এটা তুই মানে আউলায় ফেলাবে আসলে। এটা আর এটাকে স্যার গুণই করেন দেয় নাই, এই গুণটা স্যার করেই দেয় নাই, এই গুণটা স্যার ক্লাসে করেই দেয় নাই, স্লাইডও করে দেয় নাই, কিন্তু এই গুণটা অনেক বড় হবে, আর্টিকুলেটেড এর এই গুণটা কিন্তু অনেক বড় হবে, বুঝতে পারতো? এই গুণটা স্যার করে দেয় নাই, এটা মানে করতে হবে তোর পরীক্ষাতে। বুঝতে পারছি। মানে মূল কথা এগুলো তো বের করতে পারবি, এগুলো কিভাবে বের করতে আমি তো আসলে বলার কিছু নাই। তারপর গুণ কিভাবে ম্যাট্রিক্সে করতে হয় এটাও তো পারো, এটা দেখাই, জাস্ট স্পিরিক্যালটা দেখাই তোর। ট্রান্সলেশন, রোটেশন, রোটেশন, তাহলে রোটেশন কতটুকু হয়, গামা পরিমাণ জেড অ্যাক্সিসে, গামা পরিমাণ যদি রোটেশন হয় তাহলে দেখতে কিরকম হয় আমরা তো আগে থেকে জানি এটা হয়। তারপর আরেকটা রোটেশন বিটা কোথায়, ওয়াই অ্যাক্সিসে, তাহলে ওয়াই অ্যাক্সিসে মনে আছে এটা 0 হয়। আহ, তারপর এটা আমাদের স্কেলিং ফ্যাক্টর, লিনিয়ার মুভমেন্ট হয় নাই, হবে কেন আমি দেই নেই। তারপর হচ্ছে কস কস, সাইন সাইন, 618 ছিল না 6, তারপর ওই 1, এই যে 1 এর ক্ষেত্রে ওয়াই এর জন্য ওয়াই হয়, মানে পারবি এগুলা। তারপর হয় লাস্টে কি হয়েছে, ট্রান্সলেশন আর জেড অ্যাক্সিসে, মানে লিনিয়ার মুভমেন্ট জেড অ্যাক্সিসে কতটুকু হয়েছে আর, তাহলে এই 3 নম্বরে যা হবে। এখন এই গুণটা সার্চ করতে হবে, ইজি একদম। মানে মূল কথা, আগে থেকে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড যে রোবট গুলা তোকে কখনোই বলে দেওয়া হবে না যে এটা কোন মুভমেন্ট কিছু কিছু হয়, তোকে জাস্ট বলে দিবে আর্টিকুলেটেড রোবট এর ক্ষেত্রে এটা করো, অ্যাসাইনমেন্টে দেখবি এটাই দিচ্ছে, বলবে আর্টিকুলেটেড। প্রশ্ন কিভাবে আসবে বলি, তোকে বলা হবে একটা আর্টিকুলেটেড রোবট আলটিমেটলি, মানে আর্টিকুলেটেড রোবটের জন্য এই মানটা দিয়ে দিবে তোকে, বা এই মানটা দিয়ে দিবে তোকে, ইমানটা কোনো মানে না কোনো না কোনো মান দিয়ে দিবে, তারপর বলবে এখান থেকে বাকি সবগুলা বের করো, মানে কোন এক্সিসে কতটুকু মুভ হচ্ছে তুমি বের করো, মানে তোকে আর তাহলে আমার এই গুণ বিটা। করে বের করতে হবে? হ্যাঁ, মানে ওই যে আমাদের ত্রিকোণমিতির অঙ্কের মতো, ত্রিকোণমিতির অঙ্কের মতো বের করতে হবে। আচ্ছা। মূলত এই তিনটাই দেওয়া থাকবে, এই তিনটাকে লিনিয়ার মুভমেন্ট, যদি আমি ধর ডিরেক্ট মুখস্থ করে বসাই? মানে এই সূত্র, এটা এটা পুরোটা। হ্যাঁ, পুরোটা। হ্যাঁ হ্যাঁ, হবে হবে হবে, নো প্রবলেম। তুই আচ্ছা, মুখস্থ করিস পারলে এটা 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 গুণ, হ্যাঁ বল বল। মানটা যে বললি না যে পিছনে তিনটা মান দিয়ে দিবে। আচ্ছা আমি বলি মনে কর এখন এই যে আলটিমেটলি এই যে ম্যাট্রিক্সটা কি প্রকাশ করতেছে, এটা দ্বারা কি প্রকাশ করতেছে, সে এক্স অ্যাক্সিসে বর্তমানে কতটুকু মুভ করছে ওভারঅল, ওয়াই অ্যাক্সিসে কতটুকু, জেড অ্যাক্সিস কতটুকু, তাই না? মনে কর আমি একটা কথা বলি, তুই মনে কর ও এখান আচ্ছা, থেকে বুঝতে পারছি, মানে ওভারঅল লিনিয়ারলি, এত মুভ করছে না মনে কর বলতে। এটা এটা তোর রোবটের হোম পজিশন ছিল, তুই এক্স অ্যাক্সিসে এটুকু মুভ করছস, তারপর একটা অ্যাঙ্গুলার মুভমেন্ট দিতে হবে, তাহলে তোর এখন এক্স অ্যাক্সিস থেকে মুভ দূরত্ব কতটুকু, এটুক না, এটুক না, তোকে এটা বলে দিছি। ওভারঅল মুভ এটা- দূরত্ব কত হ্যাঁ, আছে? এটা তুই বসাবি কোথায়, এটা তো বসাবি তুই এখানে, এক্স এক্সিস, তাই না? বুঝতে পারছি। আর এটা এটা কিসের মুভমেন্ট ছিল, এটা এটা কিসের মুভমেন্ট ছিল, একদম ইনিশিয়ালি তুই মানে এটা এটা ছিল এটা, এটা মানে ছিল এটা একদম প্রথমটা। প্রথমটা না, এখানে সরি, এটা ফার্স্টটা আগে লিখি না, ফার্স্টটা লাস্ট লিখি না, তাহলে এটা ছিল এটা, ফার্স্টে যেটা হয় লাস্ট লিখি না, তো এটা ছিল এটা আর কি, এই আর কি। বুঝতে পারছো হ্যাঁ, তো? এটা লাস্ট ফার্স্ট না লিখতে বুঝার, হয়, ঠিক আছে। এটা তোকে বলে দিবে যে আলটিমেটলি অ্যাসাইনমেন্টের কোশ্চেন দেখিস তাহলে বুঝবি। এটাও তাই, আর্টিকুলেটের ক্ষেত্রে কি হয়, তিনটাই রোটেশন হয়, তো তিনটা রোটেশন হলে ঝামেলা, তো মানে তোর গুণটা দেওয়া ঝামেলা হবে আসলে, তিনটাই রোটেশন, এই গুণটা করতে হবে তোকে, এই গুণটা স্যার করেই দেয় নাই, এই আর কি। তাহলে প্রথমে করতে হবে এটার জন্য, তারপর এটার জন্য, তারপর এটার জন্য, এটার জন্য কি বলছে, নেক্সট বুঝছো না? এটা আসলে বুঝছো, আমি দেখ শেষ, শেষ কিন্তু এই ফার্স্টের টাইপ শেষ, ফার্স্টে এখন একটা টাইপ শেষ, একটা টাইপে আছে। এখন দেখ, পরীক্ষা এটা কি? এভাবে বলতে পারে, এবার বলতেছি পরীক্ষা এভাবে বলতে পারে আর্টিকুলেটেড রোবটের জন্য করো করো এভাবে করো, অথবা
তোকে একটা র্যান্ডম রোবটের কথা বলে দিবে, যে রোবটটা মুভ করে এক্স অ্যাক্সিসে এইটুকু, ওয়াই অ্যাক্সিসে এইটুকু, জেড অ্যাক্সিসে এরকম করে বলতে পারে, যেটা এভাবে বলে দেওয়া আছে। এভাবে যে বলে দেওয়া আছে না, এটাও বলে দিতে পারে। তার মানে কি এখান থেকে এখানে আসাটা তোকে পারতে হবে, পারো, বুঝে ফেলছো এখন, তাই না? এটাও বলতে পারে। যদি তখন তো আমাদের আবার গুণ করে বের করতে হবে তখন অ্যান্সার, তাই গুণ না? করা ছাড়া উপায় নাই, তখন গুণ উপায় নাই, করতেই হবে। হ্যাঁ সেটাই তখন গুণ বলতেছি। করতেই হবে। আর চিত্রটাও কি দেওয়া লাগবে? হ্যাঁ, চিত্র দিবে কি? লাভেল লাভেল বল। এই যে এইটা সামনে এটার লেখাটার নিয়ম কি? আর টি কোনটা টি কোনটা? যে লিখছে যে এটা এটা? ম্যাট্রিক্সের আগে, না এটা না, এটা এটা ওটা তো আচ্ছা, বুঝছি। এটা আচ্ছা, আমি আরে ছিলাম, পিতে যাচ্ছি। আরে ছিলাম পিতে যাচ্ছি, মানে আমার টি আমার হোম পজিশন আর, এক্স লিখছে যে। মানে আমি বর্তমান আর থেকে একদম আলটিমেট পয়েন্টে বর্তমানে পিতে আছি। আচ্ছা, এটা কি এভাবে লিখতে হবে? না লিখলে অসম্ভব, সরাসরি লিখলে হবে, কিছু হবে না। এখানে দেখলেই বুঝবি, দেখ জিরো থেকে ওয়ান, আচ্ছা ভালো কথা, ওয়ান থেকে চিত্রগুলো কি দেওয়া লাগবে? না, চিত্র কি দিবি? সেটাও রাখবি, এটি রাখবি বেটা, কি এগুলা করবি? আচ্ছা এই তো বেটা। এই যে দেখ, এখানে বোঝাচ্ছে যে তিনটা রোটেশন কিভাবে হচ্ছে। এই একটা রোটেশন হচ্ছে, এই একটা অ্যাঙ্গুলার রোটেশন, এটা একটা অ্যাঙ্গুলার। আচ্ছা। মূলত টুইস্টিং হচ্ছে এখানে, আর এটা হচ্ছে তোর আমি নামগুলো ভুলে গেছি, এটার নাম জানো কি ছিল? মূল কথা আমি সবগুলা ওই টুইস্টিং, তারপর হচ্ছে আরো কি কি জানি ছিল, সবগুলাকে আমি ওই রোটেশন হিসেবে চিন্তা করি। লাস্টের টাইপ, লাস্টের টাইপের ম্যাথটা আরো সহজ, এটা আরো সহজ, এটা একদমই সহজ। দেখ, আচ্ছা দেখ, আমাকে বলছে ডেভেলপ এ হোমোজিনিয়াস ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, এটা বেসড অন জিওমেট্রি। মানে কি, তুই জিরোতে থাকবি, জিরোতে এখন আছো, তুই যেতে চিত্র হবে তো টুতে। দিয়ে দিবেন আমাদের। চিত্র অবশ্যই দিয়ে দিবে, চিত্র অবশ্যই দিয়ে দিবে, চিত্র ছাড়া এটা করা যাবে না, চিত্র দেয়। মানে এটা আমি বলতেছি কিভাবে, এটা ডেভেলপ এ হোমোজেনিয়াস ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স জিরো টু টু, মানে কি তুই বর্তমানে জিরোতে আছোস, তুই যাবি টুতে। ম্যাট্রিক্সটা হচ্ছে এ, বেসড অন জিওমেট্রি। এখন দেখ, এই যে একটু আগে দেখলাম যেটা, এটা হচ্ছে ফরওয়ার্ড ম্যাট্রিক্স, ফরওয়ার্ড কাইনেমেটিক্স। আমি এই যেটা প্রথমে প্রথমে বলছিলাম, মনে আছে যে আমি প্রথমে এক্স অ্যাক্সিসে এদিকে যাবো, ওয়াই অ্যাক্সিসে এদিকে যাবো, জেড অ্যাক্সিসে এদিকে যাবো, তাহলে ম্যাট্রিক্সটা কি হবে? এটা ছিল ফরওয়ার্ড। এটা হচ্ছে ব্যাকওয়ার্ড। কেন? আমি যেটা করি, আমি আমার রোবটটা হোম পজিশনে বা যে পজিশনে আছে থাকবে, আমি ওকে মাথাটা ধরে জোর করে আমার মেশিনিং যেখানে করবো, ধর মেশিনিং করা শুরু করবো এই পয়েন্ট থেকে, এই পয়েন্টে নিয়ে আমি ওকে ধরাবো, মানে টাচ করাবো। টাচ করে আমি হচ্ছে মেশিনের মধ্যে একটা সেভ বাটনে ক্লিক করব, পয়েন্টের নাম দিব ধর এ, বা ওয়ান পয়েন্ট, পয়েন্ট নাম্বার ওয়ান। তারপর আমি সেটাকে জোর করে, মানে মেশিনের মাথাটাকে আমি জোর করে, মানে হাত দিয়ে টান দিয়ে নিয়ে ধরে নিয়ে আমি এখানে নিয়ে যাব। আমি মেশিনে ক্লিক করব, সেভ বাটনে আরেকবার আমি নাম দিব পয়েন্ট টু। আমি মেশিনটাকে আবার ধরে নিয়ে যাব, ধরে নিয়ে আমি ধর এই পয়েন্টে নিয়ে আসবো, আমি নাম দিলাম এই পয়েন্টের নাম থ্রি পয়েন্ট, সেভ দিব। তাহলে এখন মেশিন জানে না যে এক পয়েন্ট, পয়েন্ট নাম্বার ওয়ান কোনটা, পয়েন্ট নাম্বার টু কোনটা, পয়েন্ট নাম্বার থ্রি কোনটা, মেশিন তো জানে এখন। এখন আমি মেশিনিং এ ক্লিক করবো, ও মেশিনিং শুরু করবে, বা হচ্ছে রোবটটা মুভ করা শুরু করবে। এখন মুভ কিভাবে করবে? আমি যদি পয়েন্ট টু পয়েন্ট মুভমেন্ট দেই, মানে পয়েন্ট টু পয়েন্ট দিই, তাহলে ও কি করবে? এই ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্টে যাওয়ার জন্য সবচেয়ে সহজ পাথটা কই, মানে সবচেয়ে, মানে শর্টেস্ট পাথটাও ফলো করবে। তারপর টু থেকে যখন আবার থ্রিতে যাবে, তখন টু থেকে থ্রিতে শর্টেস্ট পাথটা ফলো করবে। এটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট। আর যদি আমি বলে দিই না পয়েন্ট টু পয়েন্ট না, পাথ ফলো করো, তখন আমি যে পাথে ওকে হাত দিয়ে ঘুরায় নিয়ে গেছি, ধর আমি এভাবে নিয়ে গেছিলাম ওকে, ও ওই পাথটা ফলো করে ও মুভ করবে। এটার জন্য কি, মানে এটার জন্য আমার মেমোরি বেশি লাগে, কারণ হচ্ছে মাঝখানে অনেকগুলা পয়েন্ট কে সিলেক্ট করে আর কি, মানে মনে মনে একাধিক পয়েন্ট কে সিলেক্ট করে, যে পয়েন্ট গুলাকে ওরাও ফলো করে। আমি যত বেশি পয়েন্ট, মানে বেশি, মানে মেমোরিতে জমা রাখবো, তত বেশি আর কি মেশিনিংটা মানে কঠিন হবে, এবং মেশিনিং এর জন্য মেমোরিটা মানে অনেক বেশি লাগবে মেমোরি। এখানে তো আমি অনেক কম দিচ্ছি, এখানে মানে শত শত পয়েন্ট কিন্তু নেওয়া হয় এখানে, প্রত্যেকটাতে, প্রত্যেক ইঞ্চিতে, প্রত্যেক ইঞ্চিতে শত শত পয়েন্ট নেওয়া হয় মেশিনিং এর সময়। মানে অনেক মেমোরি দরকার হয় এটার জন্য, প্যাথের জন্য আর কি। বুঝছস তো, মানে আমরা একটা ব্যাকওয়ার্ড আচ্ছা, মানে করতেছি আর কি। প্যাড বা পয়েন্ট এইটা কি পার্থক্য করবে হোমোজেনিয়াস ট্রান্সফরমেশন বানানোর সময়? হোমোজিনিয়াসে বল। মানে এই যে আমাদের যে এই টাইপের ম্যাথ গুলো আসবে, হ্যাঁ, মানে কি প্যাড বা পয়েন্ট এই দুইটা আলাদা করে বলতে পারে? না প্যাথ, আমাদের তো প্যাথ এখানে, প্যাথের তো কোনো প্রশ্ন আসে না। প্যাথ আমি কিভাবে বুঝবো কোনটা প্যাথ? তো মানে রোবট মনে রাখবে, আমি কিভাবে এটা বুঝবো যে কোন পাথে গেছে নাকি? কারণ পাথ চেঞ্জ হওয়া মানে কি, একদম প্রত্যেকটা পয়েন্টে, প্রতিটা পয়েন্টের এক্স ওয়াই জেড চেঞ্জ। আমি কিভাবে এটা করবো? এটা শত বাট শত আমরা লক্ষ লক্ষ পয়েন্ট টু পয়েন্ট, পয়েন্ট করতেছি। আমরা পয়েন্ট টু পয়েন্ট করতেছি। যদি আচ্ছা বলা দেখ, না থাকে তাহলে তো সবচেয়ে সহজ পার্টটাই তো নিবো, তাই না? আরে বেটা তুই কেমনে নিবি? তুই কি পাথ নিতে পারবি? ও আচ্ছা, আমাদেরকে বলেই দিবে যে জিরো থেকে ফাইভে বলে যাও। দিবি। আমাকে বলে দিচ্ছে জিরো থেকে টু এ যাও এখন। আচ্ছা, জিরো থেকে টু এ যাওয়া মানে কি, জিরো থেকে ওয়ানে যাওয়া, ওয়ান থেকে টু তে যাওয়া, এই তো। আচ্ছা, জিরো কোথায়? দেখ এই যে জিরো, এই যে জেড জিরো লেখা, ওয়াই জিরো লেখা, এক্স জিরো লেখা, আর যাবো কোথায়? এই ওয়ান ওয়ান ওয়ান, মানে এখান থেকে এখানে যাবো, এই পয়েন্ট থেকে
এই পয়েন্ট থেকে যাব এখানে, বুঝছস? Yes. একদম ইজি, একদম ইজি, তুই খালি মিলাবি আমার লাগে। দেখ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখন দেখ এক্স অ্যাক্সিস কোথায়, এখন দেখ এটার তুই আগের মানে তোর ওল্ড এক্স অ্যাক্সিস কোথায়, এদিক না? এইদিকে। তোর নতুন এক্স অ্যাক্সিস কোথায়, এদিকে না? হ্যাঁ। বলতো আমাকে যে এক্স অ্যাক্সিস কি চেঞ্জ হয়েছে? না না কিন্তু ডিরেকশন চেঞ্জ, কিন্তু এক্স অ্যাক্সিস চেঞ্জ হয় নাই, জাস্ট ডিরেকশন চেঞ্জ হয়েছে। এক্স অ্যাক্সিস এর জন্য আমরা করি হচ্ছে 1 0 0, আমরা আগে থেকে জানি। ওয়াই অ্যাক্সিস এর জন্য কি করি 0 1 0 0 1 0, আর জেড অ্যাক্সিস এর জন্য কি করি 0 0 1। এটা তো 0 0 আমরা আগে 1। থেকে জানি, হ্যাঁ এটা আগে থেকে জানি না আমরা। আচ্ছা বল বল এক বল। কাজ কর, 15 মিনিটে শেষ হবে তো, মানে ফার্স্ট টাইম করে আবার শুরু কর। কতক্ষণ আছে? আর 15 মিনিট আছে। 15 মিনিট হয়ে যাবে রে, দিয়ে প্যারা দিল নেই প্যারা ওয়ার্নিং নেই, দিল। 15 মিনিট বেশি না দাদা। আচ্ছা দেখ আমাদের, আচ্ছা দেখ একটু কি দেবে, আচ্ছা দেখ আমাদের, তাহলে আমি যেটা করব যে আমি এক্স অ্যাক্সিসে যেটা ছিল, আমি বর্তমান এক্স অ্যাক্সিসও কি সেম এক্স অ্যাক্সিস, তার মানে কি আমার এক্স অ্যাক্সিস কিন্তু চেঞ্জ হয় নাই। আগে এক্স অ্যাক্সিস যেখানে ছিল ডিরেকশন চেঞ্জ হয়েছে। এক্স অ্যাক্সিস জন্য কি হয় 1 0 0 না, আমি লিখবো -1 0 0, কেন? কারণ ডাইরেকশন চেঞ্জ হয়েছে। ও আচ্ছা আচ্ছা। বুঝছি বুঝছস? বুঝছি, হ্যাঁ আচ্ছা আচ্ছা আরো ক্লাসে ক্লিয়ার হবে বলছিলেন তো, আরো ক্লিয়ার হবে। আমার আগের ওয়াই অ্যাক্সিস কোথায়, এদিক না? এবার এদিক তো। ডিরেক্ট। এখানে আমাকে বল এখন বর্তমানে আমার ওয়াই অ্যাক্সিসে কে আছে? এই যে Y1 জেড আছে, জেড। ও জেড আছে, হ্যাঁ জেড আছে আমার বর্তমান এক্স অ্যাক্সিসে বসে আছে জেড। জেড আছে। তাহলে আমি এখন এক্স এর ওয়াই এর জায়গায় বসাবো জেড কে, ওয়াই এর জায়গায় বসাবো জেড কে। আচ্ছা কিন্তু ডাইরেকশনটা কি, ডাইরেকশনটা কি আগে ডাইরেকশনটা তো উল্টা, হ্যাঁ কেন? কারণ আগে ওয়াই অ্যাক্সিস এর পজিটিভ দিক ছিল এখানে, এখন এখানে নেগেটিভ তো দিক। ওয়াই অ্যাক্সিস তো নাই, আছে জেড অ্যাক্সিস, তার উল্টাটা আছে, মানে কি মাইনাসটা হচ্ছে এদিকে বুঝছি। আর এদিকে পজিটিভ। মানে আমার ডাইরেকশন চেঞ্জ হয়েছে, অ্যাক্সিসও চেঞ্জ হয়েছে। অ্যাক্সিস চেঞ্জ হয়ে কি হয়েছে, অ্যাক্সিস চেঞ্জ হয়ে ওয়াই এর মানে জায়গায় তাহলে বসে গেছে আমার জেড। আমার ওয়াইকে যেটা প্রথম ইনিশিয়াল যেটা ডাইরেকশন হবে সেটা পজিটিভ, বাকি সব উল্টাগুলা নেগেটিভ। হ্যাঁ হ্যাঁ, মানে আমার ওয়াই অ্যাক্সিস আছে এখানে, আমার ওয়াই অ্যাক্সিস জায়গায় বসে আছে জেড অ্যাক্সিস এবং ডাইরেকশনটা উল্টা। তাহলে আমি ওয়াই এর জায়গায় লিখবো জেড কে, ওয়াই এর জায়গায় লিখবো জেড কে, এটা ওয়াই এর জায়গায় ছিল না, মাইনাস ওয়াই এর জেড। জায়গায়, হ্যাঁ ওয়াই এর জায়গায় লিখবো জেড কে। তাহলে ওয়াই ছিল এখানে, ওয়াই এর জায়গায় আমি বসাবো জেড কে। জেড কি, জেড হচ্ছে 0 0 1, ডাইরেকশন যেহেতু ডিফারেন্ট তাহলে আমি মাইনাস দিব। বুঝছস? বুঝছস নি? এবার বাকি থেকে ওয়াই। আচ্ছা এবার দেখ জেড, জেড অ্যাক্সিস, আগে জেড অ্যাক্সিস কোথায় ছিল এখানে, এখন জেড অ্যাক্সিস এর জায়গায় কে আসছে ওয়াই। Y1 ওয়াই অ্যাক্সিস, এবং মাইনাস হয়েছে, উল্টা দিক ডাইরেকশন হয়েছে। তাহলে আমি এখানে লিখবো ওয়াই অ্যাক্সিস কে, এখানে লিখবো ওয়াই অ্যাক্সিস কে। এবং 0 -1 কেন হলো, কারণ ওই যে আমাদের ডিরেকশন ওয়াই চেঞ্জ এক্সিস হয়েছে। ও -1 হলে ডিরেকশন চেঞ্জ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এটা তো স্কেলিং ফ্যাক্টর। এখন আমার ডিসটেন্সটা ক্যালকুলেট করা লাগবে, ডিসটেন্সটা এক্স অ্যাক্সিসে কতটুক মুভ করছিল, এক্স অ্যাক্সিসে ই প্লাস সি। মানে কি এক্স দাঁড়া দাঁড়া অ্যাক্সিসে তো মুভই করে নাই, দেখ এক্স অ্যাক্সিস তো মুভ করে নাই, ও তো এখানে ছিল, এখানে ছিল, এটা আমার এক্স অ্যাক্সিস না, ও তো মুভ করে নাই দেখ। ও আচ্ছা, এক্সিস মুভ দেখতে হবে। এক্স অ্যাক্সিসে মানে এক্স অ্যাক্সিসে ও কি মুভ করছিল, এক্স অ্যাক্সিসে কি মুভ করছিল? ও তো এক্স অ্যাক্সিসেই আছে, ও কিন্তু ওয়াই না। অ্যাক্সিসে মুভ করছে, দেখ ওয়াই অ্যাক্সিসে মুভ করছে, তারপর জেড অ্যাক্সিসে মুভ করছে, এই যে জেড অ্যাক্সিস। আচ্ছা। ও এক্স অ্যাক্সিসে মুভ করে নাই, তার মানে কি আমার এখানে 0 হবে। ওয়াই অ্যাক্সিসে দেখ, ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসে এটা আগে বুঝিনি রে। ওয়াই অ্যাক্সিসে ছিল এখানে না, ওয়াই অ্যাক্সিসে কতটুক মুভ করছে, এখান থেকে এটুক মুভ করছে না, ই প্লাস এটুক তো মুভ করছে, এই যে এটুক তো, এটুকু ওয়াই অ্যাক্সিসে মুভ করছে না, এটুক কত, এটুক হচ্ছে ই, সি। আর এটা হচ্ছে যোগ সি। বুঝছো তো, আচ্ছা, এটা এক্স মানে এটা। অ্যাক্সিসে মুভ করলো না, এই জিনিসটা আরেকবার বলতো, মানে মুভ আচ্ছা কেন? আচ্ছা 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 এটা আচ্ছা, বুঝতে পারিনি, একটু তুমি আরেকবার আমাকে, বল। আচ্ছা আমাকে এটা বুঝা, এটা বুঝা। এটা ধর এর একটা গ্রাফ আঁকছি আমি, আরে ভাই কি এলো, এটা আমার ওয়াই অ্যাক্সিস, আরে ভাই, আরে কম্পিউটার টাইপ করা হয় কি যে টাফ ভাই, একটা গ্রাফিক্স প্যাড লাগবে আমার। এটা ওয়াই অ্যাক্সিস, আমাদের দেখ এটা ওয়াই অ্যাক্সিস না, উপরে দেখ এটা জেড অ্যাক্সিস না, ও বাস্তবে দেখ। আর এটা হচ্ছে মানে মানে আমরা যখন উঁচা নিচা ধরি, উঁচা নিচা মানে আমাদের এই যে উঁচা নিচা কি মানে আমার ল্যাপটপের ভেতরে বা ল্যাপটপের বাইরে হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, মানে এই দিকে আগে থ্রি তে চিন্তা কর, থ্রি তে চিন্তা কর, থ্রি তে এটা হচ্ছে আমার -x, এটা হচ্ছে আমার +x। আমি যখন এইখান থেকে একটা যদি একটা বক্স আঁকি, ধরে এরকম একটা বক্স আঁকি, এই থ্রি প্লেনে একটা বক্স আঁকি,
বলতো এই পয়েন্টটা আর এই পয়েন্টটা কি আমার এক্স অ্যাক্সিসে কোনো চেঞ্জ হয়েছে? আমার কিন্তু ওয়াইতে চেঞ্জ হয়েছে। কেন? কতটুকু চেঞ্জ ওয়াইতে? ওয়াইতে চেঞ্জ হয়েছে এইটুকু। যেটা কতটুকু চেঞ্জ হয়েছে? যেটা চেঞ্জ হয়েছে এইটুকু। কিন্তু আমি তো এক্স অ্যাক্সিসে চেঞ্জ করি নাই, এক্স অ্যাক্সিস তো এই দিক বরাবর গেলে চেঞ্জ হইতো। বুঝতে পারছো? ও তো চেঞ্জ হয় না এক্সিস বরাবর। এটা কাগজ নেই, কাগজের মধ্যে দেখ, কাগজের বরাবর চিন্তা কর। আমার সামনে থাকলে তো কাগজে দেখাতে পারতাম আমি। এটা কোন কল্পনা করতে হবে তোকে একটু। যে আমি তো এই বরাবর মুভি করি নাই, এই বরাবর তো মুভি করি নাই, কোনাকুনি তো মুভি করি নাই। আমি তো মুভ করছি এইদিকে আর উপরে। আমি তো কোনাকুনি মুভ করি নাই তো। মানে থিকনেস আমি তো ভেতরে যাই নাই, ফেসেই আছি, এই ফেসেই আছি, এখানে ছিলাম। এখানে এখানে তো মানে এই দূরত্ব নাই তো, এখানে তো হুম, দূরত্ব নাই। আমি যদি বুঝছি এখানে মুভ বুঝছি। করতাম তাইলে কিন্তু মুভ হইতো। হুম। আমি ভেতরে যাই নাই। মূল কথা তোর এই পয়েন্টটা আর এই পয়েন্টটা তো এই সেম তলেরই পয়েন্ট। জাস্ট হচ্ছে এখানে ওয়াই অ্যাক্সিস আর ওয়াই জেড অ্যাক্সিস এর পার্থক্য আছে। বুঝছস? বুঝতে পারছি বুঝতে পারছি। বুঝছি। এটা কিন্তু আসলে বুঝা বুঝা পারবি, কয়টা ওদের থেকে বুঝবা, 3D জিনিসটা আর কি। তাহলে আমি এখন আমি এইটুক তো বুঝছি। আর এখন আমি কি করতেছি, এক্স ওয়াই জেড এ কতটুকু মুভ হয়েছে দেখতেছি। এক্স অ্যাক্সিসে মুভ হয় নাই তাই জিরো, ওয়াই অ্যাক্সিসে কতটুকু মুভ হয়েছে, ওয়াই অ্যাক্সিসে মুভ হয়েছে এইটুকু। হুম, এইটুকু মুভ হয়েছে, তারপর তো উপরে গেছে, উপরে উপরে তো জেড, উপরে তো বাদ, আমি তো হুম, উপরে দেখতে চাচ্ছি না। আমি দেখছি ওয়াই অ্যাক্সিসে কত, ওয়াই অ্যাক্সিসে এইটুকু কতটুকু মুভ হয়েছে। তাহলে এটা যোগ, এটা তো ই চিত্র প্লাস থেকে সি, তোকে বুঝতে হবে, চিত্র থেকে বুঝতে হবে তোকে। ই প্লাস সি, জেড অ্যাক্সিসে কতটুকু মুভ হয়েছে? এইটুক না? এ মাইনাস ডি, মানে কি এইটুক না? এইটুক না? এইটুকু কতটুকু না, এই এ থেকে তুই বাদ দিবি ডি, এইটুকু। এই যে এইটুকু, ডি সরি বাদ এইটুকু দিবো। কত, এটা হচ্ছে ডি, এ মাইনাস ডি, চিত্র বুঝতে থেকে পেরেছি বের করতে হবে। বুঝতে একদমই সিম্পল। এটা তো তোর, এটা তো তোর ই আর কি স্কেলিং ফ্যাক্টর। তাহলে এক থেকে দুই বুঝছি, শূন্য থেকে এক বুঝছি, এখন এক থেকে দুই, এক থেকে দুই দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এটা এক পয়েন্ট, আর আমি যাব দুই পয়েন্টে। এখন আগের মতোই এক্স অ্যাক্সিস দেখ, এক্স অ্যাক্সিস দিয়ে শুরু কর। আমার এক্স অ্যাক্সিস ছিল এখানে, এখন আবার এখানে, চিন্তা করিস না। এক্স অ্যাক্সিস কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এক্স অ্যাক্সিস এখানে। এখন এই এক্স অ্যাক্সিস এর জায়গায় বসে আছে কে? ওয়াই অ্যাক্সিস বসে আছে না? হুম? চেঞ্জ হয়েছে। মানে কি, মানে ওয়াই অ্যাক্সিস তো এদিকে আর কি, মূলত একই তো, তাই না? মানে উল্টা দিকে আর কি। হ্যাঁ, এক্স ডিরেকশন অ্যাক্সিস ছিল, আলাদা কিন্তু ইয়া সেম। আরে এক্স অ্যাক্সিস এর জায়গায় লিখবো আমি ওয়াই কে, ওয়াই, কিন্তু আমি হ্যাঁ। লিখবো -1। কেন? কারণ মাইনাস, ডাইরেকশনটা তার চেঞ্জ হয়েছে। ডিরেকশন আলাদা, এখানে হ্যাঁ, ঠিক এখানে আছে। ছিল এক্স এর পজিটিভ, এখন তার উল্টা দিকে হচ্ছে এক্স এর ওয়াই এর পজিটিভ। বুঝছি। আচ্ছা, একসাথে একসাথে ডিস্টেন্সটা দেখ, ডিস্টেন্সটা এখন কিন্তু তোর এক্স অ্যাক্সিস এর ডিস্টেন্সটা চেঞ্জ হয়েছে। কতটুকু চেঞ্জ হয়েছে? এখান থেকে সে এইটুকু পরিমাণ আসছে। এটুকু কত? বি বি এটুকু হচ্ছে কত রে? বি বি। এটা দেওয়া আছে বি, বি বি, এই যে বি, বি দিলাম। আচ্ছা এবার দেখ, এবার আমার এবার ওয়াই এর জন্য, ওয়াই এর জন্য ওয়াই ছিল আগে এখানে, এখন এখানে বসে আছে কে? এখানে বসে আছে জেড। জেড চিহ্নটা উল্টাতে। কিন্তু জেড উল্টা হবে, চিহ্ন উল্টা হবে। তাহলে আমি ওয়াই এর ডিরেকশন জায়গায় আলাদা, লিখবো জেড এবং চিহ্ন দিব উল্টাটা। ডিরেকশন আলাদা, ঠিক আছে। আচ্ছা, এবার আমার জেড দেখ, জেড, জেড এর জায়গায় বসে আছে কে? এক্স, কিন্তু চিহ্ন এক্স, কিন্তু ডিফারেন্ট হবে না, চিহ্ন কিন্তু প্লাসই সেম থাকবে। ডিরেকশন, ওয়ান হবে। হ্যাঁ, মানে ওর পজিটিভ এর পজিটিভ সেম। তাহলে জেড এর জায়গায় লিখবো এক্স ওয়াই কে, না ওয়াই, ওয়াই না, এটা ওয়াই না, এক্স, এক্স এক্স সরি, এক্স এক্স এক্স। এক্স এক্স, এটা এক্স না, এটা কি বোঝা যাচ্ছে না। এক্স যাই হোক এক্স এক্স কে, এক্স এক্স এক্স, হ্যাঁ অবশ্যই এক্স, কারণ এখানে এক্স এক্স। তাহলে 100, কিন্তু 100 কি মাইনাস দিছি? দেই নেই। কেন দেই নেই? কারণ ডাইরেকশন তো সেম। সেম ডিরেকশন। আর দেখ ওদের, এখন দেখ এই খানটাতে আর এই খানটার মধ্যে জেড এক্স, এই এই অ্যাক্সিসটাতে যদি কখন চেঞ্জ হতো, ভ্যালু চেঞ্জ হতো কখন? যদি আমি এখানে এসে মুভ করতাম, মানে এই জিনিসটা যদি এখানে আসতো। আসছে এখানে? আরে নাই তো, আসে নাই তো, ও তো একই প্লেনে আছে, এই প্লেনটাতেই তো আছে ও। এটা তো অ্যাক্সিসটা, চেঞ্জ তাই না? তাহলে হয়েছে। ওর কিন্তু চেঞ্জ হয় না, ওর কিন্তু মুভমেন্ট হয় নাই। মানে ওর ডাইরেকশন কিন্তু চেঞ্জ, ডাইরেকশন চেঞ্জ হয়েছে, কিন্তু ওর ডিস্টেন্স কোনো চেঞ্জ হয় নাই। তাহলে এখানের পয়েন্টের ডিস্টেন্স আর এখানের পয়েন্টের ডিস্টেন্স সেম। কেন? এই অ্যাক্সিসে সেম, এই অ্যাক্সিসে সেম। এটা বুঝতে পারছো? এটা তো বোঝা যাচ্ছে আশা করি। এটা শূন্য, আর এটা তো স্কেলিং ফ্যাক্টর। এরপরে যেটা গুণ দিবি, এই যে গুণ দিলে এটা আসবে। ওকে, বুঝছো? বুঝতে পেরেছি। ইজি, একদম ইজি। এখন এটা তো পরীক্ষায় আসবে না, আসবে তো আরো প্যাচাল প্যাচাল কইরা। আরেকটা কথা স্যার বলে দিয়েছিল, তোমার মন চায় যদি তুমি এখান থেকে এখানে আসো, তারপর এখানে যাও। এখন সমস্যা হচ্ছে এখানে যাওয়া যাবে না আসলে, কারণ এখান থেকে এখানে মানে পয়েন্ট তো সব দেওয়া না নাও থাকতে পারে, সবকিছু ডিস্টেন্স পুরোপুরি। চলে ঘুরে আসতে পারে, এভাবে ঘুরা 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 এভাবে আসতে পারতি। আলটিমেটলি অ্যান্সার কিন্তু সেম আসবে তোর। বুঝছস? যেভাবে আসো সেম আসবে উত্তর, যেভাবে ঘুরে ঘুরে আসো না কেন। বুঝছস? পয়েন্ট টু পয়েন্ট যাবো, হ্যাঁ যে হ্যাঁ পয়েন্টটা হ্যাঁ। সবচেয়ে কাছে হবে সেটা দিব। হ্যাঁ আচ্ছা, এরপর দেখবো আমরা, এরপর এটা সেম আর কি, কথাবার্তা সেম। এটা বলছে, এটা স্যারে দেখায় না, আমি এটা দেখিও না, যদিও এটা রোটেশন দেওয়া আছে, রোটেশনে স্যারে করাই নাই এখনো। এ স্যারে আমি ভুলে জিজ্ঞাসা করেছিলাম আমার, এটা আমি বাদ দিছি আপাতত, দেখা বাদ দিয়ে এটা।
ডেভেলপে কম্পোজ একই, এটা সেম, এটাও কিন্তু সেম ম্যাথ, তুই মিলাতে পারো তাহলে বাসায় বসে বসে এক সেম জিনিস। এই যে 0 থেকে 1 একবার করছে, 1 থেকে 2 করছে, তারপর 2 থেকে 3 করছে, তারপর গুণ দিছে তিনটা। পরীক্ষা আসলে এই সংখ্যা দিয়ে আসবে এরকম, লাস্টে তিনটা বানায় গুণ দিয়ে দিবি। ওকে বুঝছো? 0 থেকে 1, জিরো কই তোর দেখ তো, জিরো কোথায় একটা, জিরো হচ্ছে এখানে, 0 থেকে 1 যেতে বলছে, ওয়ান এটা কোথায়? 0, এটা 1 2 জিরো থেকে জিরো 0 ওয়ান কই, 0 থেকে 1 এটা না, এটা আমার না, এই যে এটা আমি 0, করছিলাম। এই যে 1 হ্যাঁ যে জিরো আমি যে দিছি থেকে আর কি, ওয়ান এটা জিরো, জিরো থেকে টু ওইদিকে, জিরো এটা থেকে 1, থ্রি 0 থেকে 1টা এদিকে। দেখি, 0 থেকে 1টা দেখি তারা, 0 থেকে 1টা দেখি। আচ্ছা 0 থেকে 1 দেখ, এটা কি 1 না, এটা 1ই তো, তাই না? 0 0 0 1, আচ্ছা। হ্যাঁ, এখন ওয়ান দেখ, ওয়ান ওয়ান। আমার এক্স অ্যাক্সিসে কে, এখানে এক্স অ্যাক্সিস না, এক্স অ্যাক্সিসে কে বসে আছে? সেট। সেট, তাহলে 0 0 1 কেন 1 হলো, কারণ একই সেম ডাইরেকশন। এবার ওয়াই দেখ, ওয়াই দেখ, এখন y ওয়াই এর বলতে বসে আছে এখানে x। বসে আছে এক্স মাইনাস হবে, হুম, তারপর হচ্ছে জেড, জেড এর জায়গায় কি বসে আছে, ওয়াই এই মাইনাস হবে, জায়গায় y মাইনাস হবে। মাইনাস হবে। আর ডিসটেন্স তোকে ক্যালকুলেট করতে হবে দেখে দেখে, ছবি দেখে দেখে, ছবি দেখে দেখে ক্যালকুলেট করতে দেখি, আমরা আমরা করি তো, একসাথে করি ধর। এটা এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসে কতটুকু মুভ হয়েছে, 6 কতটুকু মুভ হয়েছে বল? হচ্ছে মুভ 6। হয় নাই কিন্তু, দেখ প্লেন কিন্তু এটা, হ্যাঁ, x axis এ মুভ হয় না। এটা কিন্তু একটাই প্লেন আর কি, তাই না? বুঝছো তো, এটা এই প্লেনটা কিন্তু নিজে বুঝতে হবে তোকে, এটা এটা তো আসলে বোঝার কিছু নাই, এটা বুঝতে পারবি, বুঝতে পারবি। তারপর হচ্ছে ওয়াই অ্যাক্সিসে কত মুভ হচ্ছে, 6 হচ্ছে, আমি দেখি দেবো ওয়াই অ্যাক্সিস এখানে, এদিকে তো মুভ হচ্ছে, দেখ ও কত মুভ হচ্ছে, এখান থেকে সে মুভ করছে এইটুকু, এই পয়েন্ট পর্যন্ত, তাই না? কতটুকু এটা, 4 ছয় নাকি, ছয় 4 4 4 আর 2, 4 4 আর 2 2 6। 6। আর জেড অ্যাক্সিসে কত মুভ করতেছে ও? এখান থেকে এই 11। পর্যন্ত, এই পর্যন্ত, এই পর্যন্ত মুভ করতেছে, এই পর্যন্ত হাইট এইবার কত? 10 আর পাশে 1। 10 আর 2, 10 আর 2, 10 আর 2 না, 10 আর 1, 10 আর 1, সেটাই তো বললাম একটা। 10 আর 1 11। এইভাবে প্রত্যেকটার জন্যই। এখন তুই পরেরটা দেখ, পরেরটা তুই নিজে মিলাতো একটু বাসায় ঘরে বসে, এখন বসে বসে। 1 থেকে তুই যাবি কোথায়? তুই তুই বলা, তুই বল, তোরাই বল। 1 থেকে 2, এক্স 1 অ্যাক্সিস থেকে 2। এখানে, এখন এক্স অ্যাক্সিস x কোথায়? axis আছে একই দিকে, একই দিকে, তাহলে কত হবে? 1 0 0। কোন দিল দিল, কত ডিসটেন্স গেছে তুই বল? এক্স অ্যাক্সিস এটা না, তাহলে এইটুক x গেছে, এইটুক axis গেছে, এ এইটুকু এইটুকু এইটুকু। তাহলে হচ্ছে তোর 15 আর এদিকে 4 মাইনাস 11। 15 হ্যাঁ আর পুরো, হ্যাঁ কারণ পুরোটা 15 আর এটুকু এদিকে 4। বাদ 4 4। মাইনাস। বুঝতে হ্যাঁ, পারছস? বুঝছি। এটা আসলে আমি আমি মানে আশা করি এটা আর দেখানো লাগবে না, এটা বুঝতে পারছো পুরোটা। হুম, হুম, 1 হুম। 2 3 করে গুণ দিবি, এটা ক্যালকুলেটর এটা দিয়ে গুণ বুঝছি, দিবি। এটা বুঝে নিব, নাইলে পড়া এটা দেখ প্রবলেম করতে এবার, হবে। এটা দেখ, এটা দেখ, এটাও সেম। এটা আমি দেখছিলাম, ভুলে গেছি নাকি কি জানি, আমি এটা আমি দেখছিলাম, স্যারকে দেখাইছিলাম, স্যার বলছে আমি বুঝছি। আচ্ছা এখানে জানি কিভাবে হয়, এখান থেকে তুই যাবি হচ্ছে 1 কোথায়, 1 এটা জানি করছিলাম, আমি ভুলে গেছি, H1 এটা আমি করছিলাম বাসায়। 0 থেকে 1। দাঁড়া দাঁড়া, আমি করছিলাম, এটা হচ্ছে 0 থেকে 1 কই, 1 এটা না, এটা হ্যাঁ। আচ্ছা 0 থেকে 1-এ আমাকে, আচ্ছা এটাকে আমি দুইভাবে করতে হবে। 0 থেকে 1-এ আমার হচ্ছে আগে যাইতে হবে, 0 থেকে 1-এ আমার হচ্ছে কটুক গেছে লিনিয়ারলি, এল ওয়ান গেছে, তাহলে এটা কোন অ্যাক্সিসে গেছে, জেড অ্যাক্সিসে গেছে, তাহলে জেড অ্যাক্সিসে L1, অন্য কোন অ্যাক্সিসে কোনো মুভমেন্ট হয় নাই। তারপর আমি গুণ দিব হচ্ছে, লাস্টেরটা ফার্স্ট লিখি, তাহলে লাস্টেরটা ফার্স্ট লিখছি, এরপর হচ্ছে এটা, এটা লিখতে হবে এখানকার লাস্টেরটা ফার্স্ট। মুভমেন্ট গুলো ভালো বুঝতে পারছি, আগে সেকেন্ডটা থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তারপর এটা এটা কি হয়েছে, টুইস্ট হয়েছে না, টুইস্ট মানে কতটুক হয়েছে, কতটুক হয়েছে, এটা কোন অ্যাক্সিসে হয়েছে, এই অ্যাক্সিসে কোন অ্যাক্সিসে টুইস্ট হয়েছে দেখতো এটা, এটা হচ্ছে আমাদের জেড অ্যাক্সিসে নাকি, দাঁড়া এই জিনিসটা ভাষায় ভালো করে পড়তে হবে, এই লাস্টের পার্টটা আমার মনে হয় পরীক্ষা এরকম দিবে। এটা বোঝা যাচ্ছে না। এটা X এক্স, axis জেড অ্যাক্সিস হইতে দেখ, জেড অ্যাক্সিস, কারণ এটা হচ্ছে জেড অ্যাক্সিস, এটার তোর এটার অ্যাসপেক্টে আমি মুভ করছি, আচ্ছা। বুঝছো? এক্সেস জিনিসটা, হুম, তাহলে তো সবগুলাই সেট এক্সেসে মুভ হচ্ছে। এটার অ্যাক্সিসে আমি এভাবে মুভ করতেছি, হুম। তাহলে সেই আমার হিসেবে যে তো জেড সবগুলোই অ্যাক্সিস, সেট এক্সেসে মুভ হচ্ছে। হ্যাঁ সবগুলাই জেড অ্যাক্সিসে মুভ হচ্ছে। এটা একটু বাসায় পড়তে হবে, বুঝতে পারি, আমি নিজেও ভালো করে পড়ি নাই, বাট এটা বোঝা আশা করি, মানে এতক্ষণ যা দেখছো ওইটা, ডি এটা থ্রিটা দেখার দেখ, পর। ডি থ্রিটা, D3, ডি D3টা কি থ্রিতে তো হয়েছে, মুভ হয় নাই। মুভ হয় নাই, এটা মনে হয় কি বলছে তাহলে এখানে, মানে এটা তো রোটেট হয় নাই, তাও এখানে গুণ কেন করছি? দাঁড়া দেখে নিই। আচ্ছা, D1 গুলা গুণ কেমনে করবো, ডি মানে থ্রি ডি থ্রি বুঝলাম কোন না। হয় মুভ, ডি2 তো আমার লিনিয়ার মুভমেন্ট দেখাইছে ওরা, লিনিয়ার মুভমেন্ট দেখাইছে, কেন দেখাইলো এটা D1 বুঝলাম না।
এটা একটু বাসায় আমি দেখতে হবে, বুঝছো, এটা দেখতে হবে বাসায় একটু আমার, এটা আমি ভুলে গেছি এক্স্যাক্টলি, আমি দেখছিলাম ঠিক ভালো আছে, করে প্যারা আমার। নাই। রোবটিক মানে সাইডের এত সামনে আমার মনে হয় মোটামুটি যা পড়ছো বা যা দেখছো এটা বেস করে কি তুই এখন বাসায় বুঝতে পারবি না? হ্যাঁ, কিন্তু এখানে D1 এর কাহিনী কি, মানে D1 D2 এগুলোর কাহিনী কি? কোনটা D1 বললো আমাকে এই দেখা। যে মনে কর 0 থেকে 1 তারপর D1 গুণ করে দিছে। এটা হ্যাঁ এটা হ্যাঁ বলতেছো? জিরো হ্যাঁ। থেকে ওয়ান, সে হচ্ছে 0 থেকে 1-এ মুভ করছে, এরপর একটা টুইস্ট হয়েছে। আচ্ছা আচ্ছা, টুইস্টাই ডি। টুইস্টে মেবি ডি, আই থিঙ্ক। এছাড়া তো কারণ হ্যাঁ টুইস্টে ডি, কারণ শেষ মনে হয় ক্লাস। আচ্ছা, আচ্ছা তো লাগবেও না, মোটামুটি শেষই। ওকে, ফোনে কথা বলি। রেকর্ডিং অফ করে দিয়ে লাগবে না রেকর্ডিং।